সামনে যে সা- ওকে। সামনে সামনের সপ্তাহ থেকে আমি ফুল টাইমটাকে আমি আমার জন্য আমি ইয়ে করতে নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই এই, নিশ্চয়ই, আমি জানি, হুম, হ্যাঁ। ওর জন্য আমি না কোনো একটাও ওয়েব পেজ আমি যে বানিয়ে যে আমি দেবো, কিন্তু হুম আমি হুম সময় হুম। করতে পারছি না। ওকে রাত্রি ওকে। 10টা হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে না স্যার। না না, খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আপনি একটু স্ট্রেচ করতে হবে, ঠিক আছে, আপনার কাজের টাইমটাকে একটু ম্যানেজ করে একটু স্ট্রেচ করে করুন। নতুন টেকনোলজি শিখতে গেলে একটু আমাদের স্ট্রেচ করতে হয়। না আমি স্যার, এটা বুঝতে হচ্ছে পারছি এই আপনার, সপ্তাহ, হ্যাঁ আমি এই বুঝতে পেরেছি, সপ্তাহে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ঠিক তারপরে আছে, আর বাকি করতে পারবো সবাইকে, না। বাকি সবার কোথায় কোথায় পোস্ট করতে হবে তাহলে আমাদের? কোথায় কোথায় পোস্ট করতে হবে? অফকোর্স ফেসবুকে পোস্ট করতে হবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, ট্যাগিং বেঙ্গল কোডিং একাডেমি, সো দ্যাট আই ক্যান রিশেয়ার বা রিপোস্ট। ঠিক আছে, যাতে তোমাদেরও মানে রিপোস্ট করতে পারি, তোমাদের রিচটাও একটু বেশি হয়, এবং সবাই জানতে পারে। অলরাইট। আর কোথায়? এক্স, এক্স অর্থাৎ টুইটার। আর কোথায়? থ্রেডস, থ্রেডস। ঠিক আছে, আমরা প্রথম থেকে বানাবো আমাদের প্রোফাইল, একদম ডে 1 থেকে বানাবো আমাদের প্রোফাইল। এবং শেষের দিকে, আমাদের কোর্সের শেষের দিকে আমাদের প্রত্যেকের দেখা যাবে যে অনেক ফলোয়ার্স হয়ে গেছে, বা অনেক মানে অনেক টেকনিক্যাল লোকজন, ফলোয়ার্স ইন দ্য সেন্স, আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য নাম্বার, ঠিক আছে, আমি চাই যে লিডস কতজন হবে আমার কাছে, এগুলো হচ্ছে লিড, মানে যারা আমাকে পরবর্তীকালে ইন্টার্নশিপের অপরচুনিটি দেবে, বা পরবর্তীকালে আমার কাছে আমাকে জবের অপরচুনিটি দেবে। তো আমার কাছে লিড কতজন হলো, দেখা যাবে যে এরকম অনেক, যখন আমি পোস্ট করছি প্রত্যেক দিন একটা দুটো তিনটে চারটে করে পোস্ট করছি, তখন অ্যাকচুয়ালি যারা এই নিশটায় মানে ইন্টারেস্টেড, নিশ মানে কি, মানে এই সাবজেক্টটায়, ঠিক আছে, এই সাবজেক্টটায় যারা ইন্টারেস্টেড, বা এই দিকে যাদের ন্যাক আছে, তাদেরকে আমরা নিশ বলি, ঠিক আছে, মানে এটা একটা পার্টিকুলার নিশ, এই জিনিসটাকে একটা নিশ বলি। তো এখানে যাদের মানে ইন্টারেস্ট আছে, তারা কি করবে না, আমাদের সাথে যুক্ত হবে, এবং পরবর্তীকালে আমরা কি পাবো? লিডস পাবো এখান থেকে। একটা না হলে দুটো, দুটো না হলে তিনটে, হ্যাঁ আর একটা জায়গার নাম ভুলে গেলাম, সেটা হচ্ছে লিঙ্কডইন, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম হলো আমাদের? ফেসবুক, ভেরি ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট। টুইটার, ভেরি 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 ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রবাবলি। আর কি? থ্রেডস। থ্রেডস মানে বাডিং, এখন ওখানে অপরচুনিটি অনেক বেশি আমার মনে হয়। থ্রেডস যেহেতু বাডিং, সেই কারণে আমার মনে হয় ওখানে অপরচুনিটি অনেক বেশি। আর একটা হচ্ছে লিঙ্কডইন। এই সব জায়গায় লিঙ্কডইনে বেঙ্গল কোডিং একাডেমির পেজ ওপেন আছে, ফাইন্ড করো, ওখান থেকে খুঁজে বের করে ফলো করে জাস্ট ট্যাগ করে পোস্ট। দাদা, কোনো নতুন প্রোফাইল বানাতে হবে না পুরোনোটা দিয়ে, মানে বা যেটা না রানিং না আছে না আমাদের সেটা? না না না, প্রোফাইল, প্রোফাইল বানানোর ব্যাপারটা, আহ, শতত কি জয়েন করেনি এখনো, শতত দেখছে ওই ব্যাপারটা। আমাদের লিঙ্কডইনে নতুন আচ্ছা, তোমাদেরকে নতুন প্রোফাইল তো বানাতেই হবে, তোমাদের তো অফকোর্স, তোমাদের প্রত্যেকটা এই সব করা জায়গায় তোমাদের অ্যাপিয়ারেন্স থাকা দরকার, তাই না? তোমাদের অ্যাপিয়ারেন্স থাকা দরকার এই প্রত্যেকটা জায়গায়। তো এই মানে প্রত্যেকটা সবাই তো জায়গায় মোটামুটি ফেসবুক ইউজ করে, ফেসবুক তো ইউজ ওই করে। ফেসবুক কারেন্ট অ্যাকাউন্ট থেকেই করবে না হ্যাঁ নতুন হ্যাঁ, করে একদম কোনো? একদম, কোনো না না, আচ্ছা, নতুনের কোনো ওকে প্রয়োজন ওকে, নেই, এখান থেকেই। ঠিক আছে, কোনো ঠিক অসুবিধা আছে নেই। ঠিক আছে ঠিক আছে। যখনই তুমি পোস্ট করা শুরু করবে, মানে ফেসবুকের অ্যালগোরিদমটা এরকমই, যে ফেসবুক বুঝতে পারবে যে তুমি একজন ডেভেলপার, ঠিক আছে, মানে ফেসবুক তো বুঝতে পারবে না, কেউ এর পিছনে বসে নেই, অ্যাকচুয়ালি এদের মেশিন লার্নিং অ্যালগোরিদম রাখা আছে। তো ওরা অ্যাকচুয়ালি কি করবে না, তোমার পোস্টগুলোকে দেখে বা তোমার ইন্টারেস্টগুলোকে দেখে ওরা প্রেডিক্ট করবে যে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডে ইন্টারেস্টেড, এবং তোমাকে এই সমস্ত কন্টেন্টই আরো বেশি করে প্রোভাইড করবে। ফর এক্সাম্পল, কোনো কমিউনিটির অ্যাড তোমাকে দিল, তুমি সেই কমিউনিটিটাতে যোগ দিলে। আমি বলছি না যে সবসময় ডাইরেক্টলি তুমি কাউকে মেসেজ করবে, আমি বলছি ইনডাইরেক্টলিও পেতে পারো, কিন্তু তোমাদেরকে ওপেন টু অল থাকতে হবে, মানে যা আসছে ওয়েলকাম, ওয়েলকাম উইথ ওপেন আর্মস, ঠিক আছে, এটা তোমাকে করতে হবে। আমি আশা করি আই এম মেকিং সেন্স অ্যান্ড ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং। হ্যাঁ দাদা, ঠিক আছে। স্যার, হুম। বলছি কি, আমাদের একটা কম্পিউটার গ্রুপ আছে, ওটার মধ্যে কি এই ভিডিওগুলো পোস্ট করতে পারবো? কোন ভিডিওগুলো? এই যে যেগুলো আমাদের যেগুলো আপনি কোনো এই ওয়েব পেজ তৈরি করা বা যা কিছু হোক, যেটা ক্রিয়েশন হচ্ছে বা তৈরি হচ্ছে, বা যেটা আপনি পারমিশন দিচ্ছেন যে এই ভিডিওটা আমি পোস্ট করতে পারি অন্য গ্রুপে বা অন্য দেখুন আমি আমার বলি যে আপনাকে, আমার আমি আপনাকে নিজের বলি, প্রোফাইলে। হুম হ্যাঁ আমি আপনাকে বলি, দেখুন আমি কিছু কিছু ভিডিও পোস্ট করছি, ঠিক আছে, ছোট ছোট কিছু ক্লিপ পোস্ট করছি, হুম ঠিক হুম আছে। হুম। তো সেই ক্লিপগুলো ইউ ক্যান ইউজ, রিইউজ, নো ইস্যু, ঠিক আছে। দরকার হলে আমাকে হ্যালো। পার্সোনালি পিং মি, আই উইল সেন্ড ইউ। শোনা যাচ্ছে আমার কথা? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে, শোনা তো যাচ্ছে। যেগুলো যেগুলো আমি পোস্ট করছি সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, প্রবাবলি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে, সেইগুলো ইউ ক্যান রিইউজ, নট অ্যান ইস্যু। কিন্তু যেগুলো আমি টেলিগ্রামে ওকে দিচ্ছি, ওকে। দ্যাট ইজ পেড কন্টেন্ট।
না সেগুলোর না জন্য না আপনারা না প্রত্যেকে সেটা, টাকা দিয়েছেন। তো ইট না ইজ না নট সেটা অ্যাট অল তো পোস্ট অ্যাকসেপ্টেড করবো। টু পোস্ট দ্যাট, হুম। তাই না? বা ওটা কারোর সাথে শেয়ার করাও ইজ নট অ্যাকসেপ্টেড। না না সেটা তো পোস্ট করবোই না, আচ্ছা, সেটা অলরাইট, আমি অবশ্যই। একবার সহদেব কি জয়েন করেনি? আচ্ছা, সহদেব একটা খুব সুন্দর ডিজাইনের লেআউট দিয়েছে, এটা আমরা বানাবো, ঠিক আছে? এটা আমরা বানিয়ে পোস্ট করব। আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করছে অ্যাকচুয়ালি। আই এম জাস্ট অ্যামেজড বাই ইয়োর ওয়ার্ক। সুরজিৎ সাগনিক, খুব সুন্দর অ্যাকাউন্ট একটা বানিয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ, খুব সুন্দর প্রোফাইলটা তুমি বানিয়েছো। দিস ইজ ক্রিয়েটেড ফর মাই ক্লায়েন্ট ইউজিং টেলভিন সিএসএস। ওকে, টেলভিন সিএসএস আই হ্যাভ নট ইন্ট্রোডিউসড। আর কে? পল সরকার খুব সুন্দর বানিয়েছে। সৌনক কর, সৌনক আর কিছু এগোলো ওয়েবসাইটটা? সৌনক কি জয়েন করেছে? সৌনক এখনো জয়েন করেনি। সোহম, সোহম আরো কিছু তোমার কিছু বানানো হয়েছে? পল সরকার। না দাদা, মানে ওটার উপরে যেতে পারছি না আজকে। ক্লাসটা হুম হওয়ার হুম পরে হুম আই থিঙ্ক যাব, মানে একটা অলরাইট, লাইনের মধ্যে দুটো তিনটে করে, মানে কি করে বাটন ঢোকাবো বা ছবি অলরাইট, নেবো, অলরাইট, এটা একটু অলরাইট। প্রবলেম। আমি ফাইবার, আপওয়ার্ক এসবের ব্যাপারে এখানে কিছু দেখতে পাচ্ছি কথা হয়েছে, আমি এইসবের ব্যাপারে ডিটেলসে কথা বলবো, ঠিক আছে? বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। সো মানে এখনই ফিয়ার অফ মিসিং আউট, ফোমো যেটাকে বলে, সেটা করার কোনো প্রয়োজন নেই। তোমরা সবকিছু বুঝতে পারবে, আমি তোমাদের সবকিছু শিখিয়ে দেবো কিভাবে করতে হয় কিভাবে না করতে হয়। কিপ ট্রাস্ট অন মি, কিপ ট্রাস্ট অন জাভাস্ক্রিপ্ট। বাকি আর কিছু চিন্তা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, আর ফাল্গুনি, ফাল্গুনি একটা সুন্দর ওয়েবসাইট বানিয়েছে, এখানে কি প্রবলেম হয়েছে ফাল্গুনি আমাকে বল। ফাল্গুনি জয়েন করেছে? ওই যে থার্ড নাম্বার যে পেজটা আছে না, সেটা ছবিটা ফুল করতে পারছি না, মানে ইমেজটা ফুল হ্যাঁ। ডিসপ্লেতে আনতে অবজেক্ট পারছি না। অবজেক্ট ফিট কভার দিয়েছিস? অবজেক্ট ফিট হ্যাঁ, কভার হ্যাঁ দিয়েছি মনে হয়। সিএসএস এ দিয়েছি ওয়েট মনে হয় দিয়েছিস, যেন। হাইট দিয়েছিস, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিয়েছিস, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়েছিস, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার নয়, অবজেক্ট ফিট কভার, ঠিক আছে? অবজেক্ট ফিট হ্যাঁ কভার, দাদা। এটা দিবি, এটা দিয়ে দেখবি। আর তুই এই যে ওয়েট দিয়েছিস 100 ভিউ উইথ, আর হাইট দিয়েছিস 100 ভিউ হাইট, তো এটা এর মধ্যেই ওই জন্য সীমাবদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি এটা কি প্রবলেম হয়েছে, আমি দেখছি। খুব সুন্দরভাবে ফাল্গুনি পোস্ট করেছে গ্রুপে। কিভাবে পোস্ট করেছে না, ফার্স্টে সিএসএস টা লিখেছে, তারপরে এইচটিএমএল টা লিখেছে, তারপরে কোশ্চেনটা লিখেছে, হাউ হাউ টু ইমেজ, হাউ টু ডিসপ্লে দ্য ইমেজ ইন ফুল স্ক্রিন। তো এরকম ভাবে কোশ্চেন দিলে আমি আরো ভালোভাবে আনসার দিতে পারবো। কামিং টু, আচ্ছা, সহদেব এটার আনসার দিয়েছে, ভেরি গুড, ভেরি 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 গুড। তোমরা যারা আনসার দিচ্ছ, যারা গ্রুপটাকে কন্টিনিউ রাখছো, আম, তাদেরকে কি বলবো, আমি খুবই থ্যাঙ্কফুল। আচ্ছা, সহদেব একটা ইয়ে বানিয়েছে, অ্যাপ বার, মেনু, ব্যানার সেকশন অ্যান্ড বাটন, খুব ভালো। শুভদীপ মন্ডল বানিয়েছে, খুবই ভালো, খুব সুন্দর। শুভদীপ মন্ডল, খুবই সুন্দর হয়েছে এটা। ভেরি গুড ফাল্গুনি। এই তো ফাল্গুনির হয়ে গেছে, ফাল্গুনি পাঠিয়েছে, ভেরি নাইস। আকাশ, আকাশ পাঠিয়েছে, ভেরি নাইস, ভেরি নাইস, খুব সুন্দর। ওকে, ওকে, আজকে ক্লাস শুরু করি, সবাই জয়েন করে গেছে 23। ওকে, অনেকে জয়েন করছে না, তো যারা জয়েন করছে এখনো আমি তাদের, কিছুজন আসছে, দাঁড়া একটা। হুম হুম, যারা আমাকে জানিয়েছে যে জয়েন করতে পারবো না, আর আহ, আর যারা জয়েন করছে আমি শুধু তাদেরকেই রেকর্ডিং পাঠাবো, বাকিদের আমি রেকর্ডিং পাঠাবো না, ঠিক আছে? দাদা আরেকটু ওয়েট করো, ইয়ে অরিজিৎ আরেকটু ওয়েট করো। তুমি একটু পরে আরেকবার স্ক্রিনশট নিয়ে নিও, আমি শুধুমাত্র তাদেরকেই পার্সোনালি পাঠিয়ে দেবো। ওকে, ওকে। লেট মি শেয়ার মাই স্ক্রিন। আজকের ক্লাস কি হবে, কিসের উপরে হবে, কেউ বলতে পারে? আজকের ক্লাস কিসের উপরে হবে, আমরা কোন জায়গাগুলো এসএস অ্যাডভান্স। সিএসএস অ্যাডভান্স। সিএসএস অ্যাডভান্সড, ইয়া দ্যাট ইজ ভেগ টার্ম, কি কি এক্স্যাক্টলি কি কি সিএসএস এর কোন জায়গাগুলো আমরা আজকে টাচ ফ্লেক্স, করব? গ্রিড, ইয়েস, শেল, কারেক্ট, ফ্লেক্স বক্স, গ্রিড, আর কি? গ্রিড, আর অ্যানিমেশন। অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। নো, গিভ মি আ সেকেন্ড। ইয়েস, অলরাইট। আচ্ছা, একবার প্রথম থেকে রিভিশন করে নি। এইচটিএমএল কেন দরকার হয়? টু মেক দ্য স্কেলিটন, তাড়াতাড়ি, টু মেক দ্য স্কেলিটন। হ্যাঁ। সেকেন্ড।
টু মেক দ্য স্কেলিটন অফ দ্য কোড, তাই তো? আচ্ছা, নেক্সট, বয়লার প্লেট কোড। কোড কাকে বলে? যে কোডটা বারবার রিপিট হয়, যে কোডটা বারবার রিপিট হয়, প্রত্যেকটা কোডের প্রত্যেকটা জায়গায় আমার এই কোডটা রিপিট হচ্ছে, সেই কারণে সেই কোডটা আমাদের প্রি ডিফাইন্ড, মানে আগে থেকেই কিছু না কিছু ভাবে আমাদেরকে ভিএস কোড এডিটর, যে এডিটরে কাজ করছে সেই এডিটর দিয়ে রেখেছে যে তুমি এই জিনিসটা ইউজ করলে বয়লার প্লেট কোডটা চলে আসবে, যাতে তুমি অ্যাকচুয়াল লজিক বিল্ডিং এ বা অ্যাকচুয়াল ওয়েবসাইট ডিজাইনে ফোকাস করতে পারো, তোমাকে এই সেম জিনিসটা বারবার লেখার পিছনে না সময় নষ্ট করতে হয়, রাইট? সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সব থেকে মোস্ট পাওয়ারফুল জিনিসটা হলো তার থিঙ্কিং অ্যাবিলিটি, তার লজিক্যাল থিঙ্কিং, তাই না? তো সেটা যেন সে ঠিকঠাক জায়গায়, প্রোডাক্টিভ জায়গায় ইউজ করতে পারে। আচ্ছা, হেডিং কত রকমের হয়? হেডিং কত রকমের হয়? ছ খুব তাড়াতাড়ি, খুব রকমের তাড়াতাড়ি, ছ ছ রকমের। রকমের। H1 to H6। আর কি? প্যারাগ্রাফ ট্যাগ, বিয়ার ট্যাগ, ব্রেক ট্যাগ, তাই তো? এসইউপি, সুপার ট্যাগ, সাব ট্যাগ, ওএল, ইউএল, এলআই, বিআর, এইচআর, ইমেজ, ভিডিও, অডিও, এই সমস্ত জিনিস আমরা কভার করেছি। ইনপুটসের মানে সমস্ত কিছু কভার করেছি। আর কি কভার করেছি? অ্যাঙ্কার ট্যাগ। সেমেন্টিক্স কভার করেছি, অ্যাঙ্কার ট্যাগ কভার করেছি, ডিভ কভার করেছি, ডিভ হ্যাঁ, ডিপ ডিভ কভার কভার করেছি। করেছে। আচ্ছা, আজকে একটা নতুন জিনিস স্প্যান। শেখাই, দ্যাট ইজ আজকে এই পার্টটাকে আমি কি করব, সরিয়ে দিই, এই পার্টটাকে আমি সরিয়ে দিই। ওকে, আমি বলছি ডিভ কি কভার করেছি? ডিপ মিন্স তুমি জাস্ট বলেছো একটা ডিপ ট্যাগ ক্রিয়েট হয়, আর স্প্যান ওকে, কাকে ওকে, বলে ওকে, ওকে, ওইটুকু ব্যাস। ওকে। ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে কি? ব্লক এলিমেন্ট মানে কি? কে বলতে পারবে? ব্লক মানে এলিমেন্ট মানে গোটা, হচ্ছে টোটাল মানে মনে জায়গাটা, করো টোটাল টোটাল উইডথটা নেবে, নেটে নেবে। টোটাল উইডথটা নেবে। আর হাইট কতটা নেবে? সাপোজ আমি বলতে চাইছি, সাপোজ দিস ইজ মাই ওয়েবসাইট, ঠিক আছে? দিস ইজ মাই ওয়েবসাইট। এখানে যদি আমি একটা ডিভ ডিক্লেয়ার করি, তাহলে ডিভের জায়গা যদি এইটুকুও হয়, সে কতটা জায়গা নেবে? না এই পুরো জায়গাটা নেবে, এই পুরো জায়গাটা নেবে, তাই তো? হুম। এই পুরো জায়গাটা নেবে, মানে পরের ডিভটা আবার কোথায় এসে বসবে? এখানে এসে বসবে। বোঝা গেল আমি কি বললাম? এই যে এরকম কোনো জায়গা কিন্তু এখানে নেই, মানে আমি বলতে চাইছি পুরো এরকম, এরকম। ঠিক আছে, কারেক্ট? সবাই বুঝতে পারছে আমি কি বলতে চাইছি? আর স্প্যানটা সেই ক্ষেত্রে কি হবে না, এখানে আমরা একটা স্প্যান দিলাম, স্প্যানের যদি হাইট আর উইডথ এইটুকু হয়, তাহলে নেক্সট স্প্যানটা কোথায় এসে বসবে? ঠিকের পাশে, ঠিকের পাশে। বুঝতে পারলাম? তাহলে এটাকে, এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটাকে আমরা কি বলি? ইনলাইন না ব্লক? এটাকে বলি ইনলাইন, এটাকে বলা হয় ইনলাইন। আর এই যে বিহেভিয়ার পরের লাইনে, মানে টোটাল ওয়েটটা নিচ্ছে, এটাকে আমরা কি বলি? ব্লক। ব্লক এলিমেন্ট, ব্লক মানে ব্লক করে দিচ্ছে, ও টোটাল জায়গাটাকে ব্লক করে দিচ্ছে। বোঝা গেল আমি কি বললাম? সবাই বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? হ্যাঁ। ওকে, ফাইন। তাহলে ডিভ হচ্ছে কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। আর স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট, রাইট? কিন্তু এদের বিহেভিয়ার কি আমরা চেঞ্জ করতে পারি? হ্যাঁ, করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? ইউজিং ইউজিং সিএসএস আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি এবারে কি একটু এমেট শেখাই, এমেটের অ্যাব্রিভিয়েশন গুলো শেখাই, দ্যাট ইজ যে আমি এমেট কিভাবে লিখবো। সাপোজ আমি একটা ডিভ বানাতে চাইছি যার ক্লাস নেম হচ্ছে কন্টেনার। কি বললাম? যার ক্লাস নেম হচ্ছে কন্টেনার। এখানে আমি লিখে রেখেছি এমেটটা, দ্যাট ইজ ডট কন্টেনার। ওটাকে লেখার জন্য আমাকে কি করতে হবে না, ডট কন্টেনার, মানে এটা শর্ট হ্যান্ড, ডট কন্টেনার। আমি যদি ডট কন্টেনারে ইন্টারপ্রেস করি, তাহলে কি হবে না, ডিভ ক্লাস কন্টেনার। বোঝা গেল আমি কি করলাম? এবারে এই ডিভের ভেতরে আমি কি করতে চাইছি না, আরেকটা ডিভ লিখতে চাইছি, আরেকটা ডিভ লিখতে চাইছি। ডিভ যার আইডি হবে, যার সাপোজ ক্লাস হবে, যার সাপোজ ক্লাস হবে বক্স, যার সাপোজ ক্লাস হবে বক্স, ঠিক আছে? আইডি হবে বক্স, আর আইডি হবে কত? আইডি হবে বক্স 1, সাপোজ বক্স 1, ঠিক আছে? আইডি হবে বক্স 1। এরকম আমি পরপর পরপর 10টা করতে চাইছি, ঠিক আছে? 10টা করার জন্য কি করতে হবে? কন্ট্রোল C, কন্ট্রোল V, এরকম করে করতে হবে। আর প্রত্যেকটা এখানে কি চেঞ্জ করতে হবে? 2, এখানে 2 দিতে হবে, এখানে 3 দিতে হবে, এখানে 4 দিতে হবে, এখানে 5 দিতে হবে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, এইভাবে করা আমাদের উচিত নয়। আমাদের কি করা উচিত? আমাদের এমেট ইউজ করা উচিত। মানে আমি বলতে চাইছি যে ভাই এমেট, তুমি একটা কাজ করো, তুমি কন্টেনার নামের মানে ক্লাস দিয়ে, কন্টেনার ক্লাস দিয়ে একটা ডিভ বানিয়ে দাও। সেটা লেখার জন্য আমরা কি করব না, ডট ডট কন্টেনার। ডট কন্টেনার কেন? আমরা জানি যে সিএসএস এ পড়েছি যে ডট ইজ দ্য কি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। সবকিছু রিভিশন হয়ে যাচ্ছে কিন্তু সিলেক্টেড একবার করে। ডট ইজ দ্য ক্লাস সিলেক্টর এন্ড ক্লাস হ্যাশ সিস্টেম, ইজ দ্য আইডি আইডি সিলেক্টর, সিলেক্টর। কারেক্ট? তো আমি বলতে চাইছি কন্টেনার, ডট কন্টেনার, মানে ডট কন্টেনার মানে কি হবে না, একটা ডিভ তৈরি হবে যার ক্লাস নেম হয়ে যাবে বাই ডিফল্ট কন্টেনার। এর ভেতরে, এর ভেতরে আমি যাব কিভাবে না, অ্যাঙ্গুলার ব্রেসেস, ঠিক আছে? অ্যাঙ্গুলার ব্রেস, রাইট অ্যাঙ্গুলার ব্রেস, ঠিক আছে, দিলাম।
দিয়ে এর ভেতরে আমি কি করতে চাইছি না আরেকটা ডিপ বানাতে চাইছি ডট। আরেকটা ডিপ বানানোর জন্য কি করতে হবে ডট ডিভ উইথ ক্লাস। ক্লাসটা কি দিতে চাইছি না বক্স, সাপোজ আমি দিতে চাইছি বক্স ডট বক্স। আর এর আইডি কি দিতে চাইছি মানে এর সাথে আমি আইডিও দিয়ে দিলাম, আইডি হচ্ছে বক্স। বক্স এরপরে কি না বক্সের পরে আমি দিতে চাইছি বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 এরকম ভাবে দিতে চাইছি। তো এটা আমাকে কিভাবে দিতে হবে না বক্স ড্যাশ ডলার। ডলার কি এবারে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, দ্যাট ইজ ডলার। হোয়াট ইজ ডলার? ডলার হচ্ছে অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার। ও কি করবে না নিজের জায়গায়, নিজের জায়গাটা জাস্ট যদি ফার্স্টে হয় তাহলে 1 নেবে, যদি সেকেন্ডে হয় তাহলে 2 নেবে, যদি থার্ডে হয় তাহলে 3 নেবে। ডলার উইল বি চেঞ্জ টু দ্য অ্যাকচুয়াল নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, আমি কি বললাম বোঝা গেল? তাহলে এই অবধি আমরা কি লিখেছি না এই যে কি এখানে এমএট অ্যাব্রিভিয়েশনটাও চলে এসেছে ডিভ ক্লাস কন্টেনার ডিভ ক্লাস ইকুয়ালস টু বক্স আর আইডি ইকুয়ালস টু বক্স 1। কিন্তু এখানে আমরা কি লিখেছি বক্স ডলার। ডলারটা যেহেতু এটা ফার্স্ট, যেহেতু এটা ফার্স্ট ডিভ সেই কারণে কি তৈরি হয়ে গেল না বক্স 1 তৈরি হয়ে গেল। আচ্ছা এখানে এই মাঝখানে ইয়েটা দিয়েছি বলে এই যে মাঝখানের কি বলে এটাকে হাইফেনটা দিয়েছি বলে এখানে হাইফেনটা এলো। যদি এখানে দুটো হাইফেন দিতাম তাহলে দুটো হাইফেন আসতো। এটা আবার কোনো কথা হলো নাকি? দুটো হাইফেন আসতো, কারেক্ট। কিন্তু আমরা এখানে এরকম দিলাম, অলরাইট। বেশ, এরপরে আমি কি করতে চাইছি, এরপরে আমি চাইছি যে এদের ভেতরে কিছু একটা কন্টেন্টও থাকুক। এর ভেতরে কি কন্টেন্ট হবে? সাপোজ আমি করতে চাইছি এদের ভেতরে কন্টেন্টটা এর ভেতরে কন্টেন্ট আমি করতে চাইছি মানে ওই বক্সের নাম্বারটা দিতে চাইছি। এগেন আমি লিখবো বক্স হাইফেন ডলার। বোঝা গেল? এবারে এই টোটাল জিনিসটাকে আমি কটা করতে চাইছি, সাপোজ আমি 5টা করতে চাইছি, তাহলে ইন্টু 5 যদি এটাকে করি তাহলে আমরা দেখতে পাবো একবারে কি হয়ে যাবে ডিভ ক্লাস ইকুয়ালস টু কন্টেনার ডিভ ক্লাস বক্স ডিভ আইডি বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5 আর এদের ভেতরে কন্টেন্টটাও হয়ে গেল বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5। বোঝা গেল? আরেকবার লিখি। এবার তোমরা কেউ বলে দাও, তোমাদের মধ্যে কেউ একজন বলে দিক। কে বলে দেবে? কে বলে দেবে এমএট অ্যাব্রিভিয়েশনটা কে বলে দেবে? আমার রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা কন্টেনার বক্স থাকবে, যে কন্টেনার বক্সের ভেতর 5টা এরকম বক্স থাকবে, যেখানে যেখানে যার ভেতরে কন্টেন্ট গুলো হচ্ছে বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5। আর তাদের আইডি গুলোও চেঞ্জ হবে বক্স 1 বক্স 2 বক্স 3 এরকম করে করে সিরিয়ালি তাদের আইডি গুলোও চেঞ্জ হবে, আর ক্লাসটা একটাই থাকবে, দ্যাট ইজ বক্স। কিভাবে লিখবো কে বলে দেবে? এনি ভলেন্টিয়ার? ট্রাই করি। নো, আরজু নয়, আরজু ছাড়া। পল, রাহুল, রাজ চক্রবর্তী, এনিবডি ফ্রম ইউ? মানে কি লিখবে দাদা সেটা বলে দেবো? হ্যাঁ কি লিখবো এক্স্যাক্টলি, মানে নিচে যেটা লেখা আছে বেসিক্যালি এটাই আমি লিখতে চাইছি, কিন্তু হ্যাঁ সেটাই তো। জাস্ট এটাকে আমি প্রথমে যদি সরিয়ে দিই তাহলে হুম, তোমাদের সুবিধা হবে। কি লিখবো এখানে আমরা? না এখানে লিখবো কি ডট কন্টেনার। ডট প্রথমে কন্টেনারে যখন হ্যাঁ ডট কন্টেনার মানে কি? ডট কন্টেনার মানে হচ্ছে একটা ডিভ তৈরি করো যার ক্লাস নেম দাও কন্টেনার। ক্লাস হ্যাঁ এর ভেতরে কি দিতে চাইছি? এর ভেতরে আমরা দিতে চাইছি বলো বক্স বক্স ডট হ্যাশ ডট বক্স। বক্স না ডট ও বক্স, ডট ডট বক্স বক্স মানে সরি একটা হ্যাঁ। ক্লাস হবে যার যার মানে একটা ডিভ হবে, তার ক্লাসটা হবে বক্স। আইডিটা হলো বক্স। আর এর আইডিটা ব্যাস কি দেবো? এবার আইডি দেওয়ার জন্য কি সিলেক্টর? হ্যাশ সিলেক্টর। হ্যাশ হ্যাঁ দিলাম, সিলেক্ট হ্যাশ। এবারে আইডি কি হয়? বক্স ইউনিক হয়। আইডি প্রত্যেকটার ইউনিক দেওয়ার জন্য আমরা কি দেবো না বক্স বক্স হাইফেন হাইফেন ডলার। ডলার সাইন ডলার কেন হ্যাঁ না ডলার উইল বি চেঞ্জ টু 1 2 3 4 নাম্বার। সিরিয়ালি, নাম্বারটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এর ভেতরে কিছু কন্টেন্ট দিতে চাইছি, হ্যাঁ দিতে চাইছি। আমি হ্যাঁ সাপোজ দিতে চাইছি দিস ইজ, আমি এর ভেতরে কন্টেন্ট দিতে চাইছি যে দিস ইজ দিস ইজ বক্স হাইফেন দিস ইজ বক্স হাইফেন ডলার। ডলার কেন না ডলার উইল বি চেঞ্জ টু 1 2 3 4 5 6। ঠিক আছে, দিস ইজ বক্স এই। আর এটা কতগুলো চাইছি আমি না এটা চাইছি আমি টোটাল ইন্টু 5টা, 5 সাপোজ ইন্টু 5। তাহলে এটা যখন ক্লিক করবো সি দিস ইজ বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5। ঠিক আছে, এমএট অ্যাব্রিভিয়েশন, ইফ ইউ গো টু এমএট অ্যাব্রিভিয়েশন, এমএট 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 শর্ট এমএট চিট শিটস যদি তোমরা যাও তাহলে ইন দ্য ফার্স্ট লিঙ্ক ইফ ইউ গো টু দ্যাট, তাহলে তোমরা এখানে সমস্ত এমএড সম্পর্কে ডিটেলসে পড়তে পারবে। তোমাদের প্রোডাক্টিভিটি আরো অনেক বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি আরো অনেক 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 বেড়ে যাবে। ঠিক আছে, যদি এই এমএড এর চিট শিটটা তোমরা ফলো করো। রাইট, এখান থেকে তোমরা কিভাবে না কিভাবে আমরা এমএড ইউজ করে তাড়াতাড়ি কোড লিখতে পারি। এটা যদি আমরা হাতে লিখতাম তাহলে অনেকক্ষণ টাইম লেগে যেত, মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট টাইম লেগে যেত। এটাই যদি আমরা এইভাবে লিখি তাহলে টাইমটা কতটা, 5 সেকেন্ড বা 2 সেকেন্ডের কাজ এটা। ঠিক আছে, তো এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের অ্যাকচুয়ালি চিটশিটটা দেখারও আর প্রয়োজন হবে না, তোমরা এখান থেকেই মানে নিজে থেকেই করতে পারবে। অলরাইট, এটা এবার কিরকম দেখাচ্ছে আমি যদি গো লাইভ করি মাই ফার্স্ট অ্যাপ। ওকে,
দিস ইজ বক্স ওয়ান। আচ্ছা, আমি বলেছিলাম মনে আছে যে div ইজ আ ব্লক এলিমেন্ট। টোটাল এই জায়গাটা নিয়ে নিয়েছে, বোঝা গেছে আমি কি বলতে চাইছি? এই হ্যাঁ টোটাল হ্যাঁ হ্যাঁ, জায়গাটা লম্বা নিয়েছে, লম্বা। লম্বা করে এই টোটাল জায়গাটা নিয়েছে, রাইট? আবার এর পরের ডিফটা এখান থেকে টোটাল এই জায়গাটা নিয়ে নিয়েছে, ঠিক আছে, টোটাল এই জায়গাটা নিয়ে নিয়েছে। সো দিস ইজ ব্লক এলিমেন্ট, এটাকে বলে ব্লক এলিমেন্ট। এই সেম জিনিসটা যদি স্প্যান হতো তাহলে কি হতো না, একটার পাশে আরেকটা বসে যেত, ঠিক আছে, একটার পাশে গিয়ে আরেকটা বসে যেত। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? দিস আর ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আর এগুলোই আমরা ইউজ করব যখন আমরা মানে ওয়েবসাইট গুলো বানাবো, ওয়েব ডিজাইন গুলো যখন করব, তখন জাস্ট এই জিনিসগুলোই আমরা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা ডিভকে কিভাবে দেখতে পারি না, যখনই আমরা দেখবো কোনো একটা পার্টিকুলার কি আছে, কোনো একটা পার্টিকুলার সাপোজ রেক্ট্যাঙ্গেল আছে, তখনই আমাদের মনে মনে করে নিতে হবে যে দিস ইজ ডিভ, দিস ইজ আ ডিভ, ঠিক আছে? এবারে এগুলোকে কিভাবে টার্গেট করব? স্টাইল ডট সিএসএস যাবো। আচ্ছা, স্টাইল ডট সিএসএস আমি বলিনি যে এই পার্টটাকে, H1 পার্টগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। বয়লার প্লেট কোনটা, বয়লার প্লেট কোড কোনটা সিএসএস এর ক্ষেত্রে? জাস্ট ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, আর এইচটিএমএল এর বডি উইডথ 100% আর হাইট 100%, ঠিক আছে, 100% বা 100 দিলেও চলে। ওকে, অলরাইট, বোঝা গেছে? আর বাকি আমাদের লিঙ্ক করা আছে, হ্যাঁ লিঙ্ক করা আছে। এই যে কোথায় লিঙ্ক, এই যে লিঙ্ক REL ইকুয়ালস টু স্টাইল শিট আর href স্টাইল ডট সিএসএস, এদের মধ্যে লিঙ্ক করা আছে। তাহলে এটা কি টাইপের সিএসএস? ইন্টারনাল সিএসএস না এক্সটার্নাল সিএসএস এক্সটার্নাল। নাকি এক্সটার্নাল ইনলাইন এক্সটার্নাল ইনলাইন সিএসএস? এটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল। সিএসএস আমরা ইউজ করছি। আর এই পার্টটাকে কি বলে? দিস ইজ কল্ড সিডিএন। সিডিএন মানে পার্টিকুলারলি যদি কোনো এক্সটার্নাল কোনো অ্যাসেট বা কোনো রিসোর্স আমরা ইউজ করতে চাই, সেটাকে আমরা লিঙ্ক করতে হবে আমাদের এখানে। স্যার তাহলে হ্যালো। গিয়ে, হ্যাঁ, স্যার বলছি এমিটের ওই চিটশিটটা কোথা থেকে বার এমএড করব? চিটশিট বলে গুগল সার্চ করো, এমএড চিটশিট বলে গুগল সার্চ করো, তুমি পেয়ে যাবে। ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাই হচ্ছে আমাদের এমএড এর চিটশিট। ওকে, আচ্ছা, এইচটিএমএল বডি এটা আমাদের বয়লার প্লেট কোড হয়ে গেছে। আর কি বলতে যাচ্ছিলাম আমি, কি বলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে সিডিএন, এটা হচ্ছে সিডিএন, কারেক্ট, এটা হ্যাঁ, হচ্ছে সিডিএন। আর এদের দুজনের মধ্যে লিঙ্ক করা আছে। এবার আমি স্টাইলিং করতে চাইছি, সাপোজ স্টাইল করতে চাইছি কন্টেনার, কন্টেনারকে একটা হাইট আর উইডথ দিই। কন্টেনার কিভাবে সিলেক্ট করবো? কন্টেনারকে ডট কন্টেনার, ডট কন্টেনার, তাহলে কন্টেনারটা সিলেক্ট হয়ে যাবে। এর একটা হাইট দিলাম, হাইট সাপোজ দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেল। আর উইডথ দিলাম, উইডথ দিলাম 500 পিক্সেল। দেখি কিরকম লাগছে। আমাদের কখনো পিক্সেল নিয়ে কাজ করা উচিত না, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আমরা আসবো পরে। ওকে, এখনো কিছু বুঝতে পারবো না, তার কারণ এর ব্যাকগ্রাউন্ড কালার দিইনি আমরা, BGCLR ব্যাকগ্রাউন্ড কালার আমি সাপোজ দিলাম ব্রাউন, সাপোজ আমি দিলাম ব্রাউন, ঠিক আছে? তাহলে দিস ইজ মাই, এটা কি হচ্ছে? আচ্ছা, এটা কি 100% করা আছে? লেট মি চেক ওয়ান্স। না, এবার এটাকে 100% করা আছে। ওকে, দেখা যাচ্ছে দিস ইজ 100%, স্ক্রিন দেখা যাচ্ছে ভালো করে। দিস ইজ বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4, বক্স 5। এবারে আমরা হ্যাঁ, কি করব? প্রত্যেকটা কন্টেনার নিয়েছি, এবার প্রত্যেকটা যে আমাদের কি আছে, বক্স বক্স আছে, গুলো এই রয়েছে। বক্সগুলোকে কিভাবে নেবো, বক্সগুলোকে কিভাবে টার্গেট করবো? হ্যাশ ডট, হ্যাশ এই হ্যাশ ব্যাস, ডট আইডি তো। বক্স, ডট বক্স, বক্স ক্লাস বক্স বক্স, গুলো। টোটাল বক্স, যতগুলো ও বক্স হো আছে হো প্রত্যেকটা ওকে ওকে বক্সকে ওকে। আমি ইয়ে করতে চাইছি। সেম জাস্ট এখান থেকে কপি করব। আর যেহেতু 5টা আছে, আমি 100 পিক্সেল দিতে পারি। আর এটাকে আমি হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দেওয়ার জন্য আমাদেরকে কি দিতে হবে? হ্যাশ FFF, FFF ইজ হোয়াইট। কিভাবে জানলাম? আসছি একটু পরেই, আমরা বোঝাবো যে কিভাবে কালার সিলেক্ট করতে হয়, কিভাবে করতে হয়। হাইট আমি এখানে দিলাম সাপোজ 50 পিক্সেল, 50 বা 80 পিক্সেল। আর উইডথ তো দিলাম 80 পিক্সেল, 80 পিক্সেল, ঠিক আছে? তাহলে এটা কিরকম ভাবে আসবে এখানে? সি, দেখা যাচ্ছে? আচ্ছা, এদের মাঝখানে গ্যাপ দিতে হবে, গ্যাপ দিতে হবে। অথবা আমরা কি করতে পারি, সিম্পলি বক্সগুলোতে প্যাডিং দিতে পারি। প্যাডিং আমরা আগের দিন ইয়ে করেছিলাম না, বা কি ওটাকে বলে, বক্স মডেল, বক্স মডেল করেছিলাম, যেখানে প্যাডিং ছিল। প্যাডিং কি না, ভেতরের দিকে, বর্ডারের ভেতরের দিকে যে জায়গাটা, বর্ডার আর কন্টেন্টের সাথে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে প্যাডিং। আর তারপরে হচ্ছে বর্ডার, আর তার বর্ডারের বাইরের যে পার্টটা, দ্যাট ইজ মার্জিন, রাইট? তো আমরা প্যাডিং দিই, চারদিক থেকেই প্যাডিং দেবো। চারদিক থেকে প্যাডিং দিলে আমাদেরকে, আমরা এই শর্ট হ্যান্ড ইয়েটা ইউজ করতে পারি, কিটা, শর্ট হ্যান্ড কিটা ইউজ করতে পারি, দ্যাট ইজ প্যাডিং। প্যাডিং হচ্ছে কার কার শর্ট হ্যান্ড না, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং রাইট, প্যাডিং লেফট। আমরা যদি একটা দিই, সাপোজ 2 পিক্সেল দিলাম বা 4 পিক্সেল দিলাম, 4 পিক্সেল, 4 পিক্সেল যদি আমি দিই, তাহলে এখানে প্যাডিং আসার কথা ছিল, কিন্তু কেন এলো না? সাপোজ আমি এখানে 10 পিক্সেল দিলাম, কন্টেনার 10 পিক্সেল। ওকে, আমি যদি এখানে বর্ডার দিই,
বর্ডার সাপোজ 2 পিক্সেল, সলিড ব্ল্যাক, সলিড ব্ল্যাক। হ্যাঁ, আসছে। এবারে আমি এখানে কি দিলাম? আচ্ছা, প্যাডিং, প্যাডিং টপ, সাপোজ প্যাডিং টপ দিলাম আমি 10 পিক্সেল, 10 পিক্সেল। ওকে, প্যাডিং কেন নিচ্ছে না? এটা দেখবো কিভাবে? এখান থেকে রাইট ক্লিক, ইন্সপেক্ট, ইন্সপেক্ট, তারপরে কোথায়, তারপরে কোথায় যাবো আমরা? না এক্স্যাক্টলি এখানে যদি যেতে হয়, এই এলিমেন্টটাকে যদি সিলেক্ট করতে হয়, তাহলে এখানে আমরা এই বাটনটায় ক্লিক করে, এই যে এই অ্যারো বাটনটায় ক্লিক করে আমরা এখানে আসতে পারি এবং এখানে সিলেক্ট করতে পারি, রাইট? এই যে প্যাডিং নিচ্ছে, প্যাডিং নিচ্ছে। প্যাডিং ভেতরের দিক থেকে, আমাদের মার্জিন নিতে হবে, সো ডোন্ট কনফিউজ। প্যাডিং যেহেতু ভেতরের দিক থেকে, সে কারণে প্যাডিং নিচ্ছে, আমাদেরকে মার্জিন নিতে হবে যাতে বাইরের দিক থেকে কিছুটা জায়গা আমরা পাই। মার্জিন যদি দিই 10 পিক্সেল, তাহলে আমরা দেখতে পাবো ওগুলো একটু ভেতরের দিকে চলে এসেছে। বোঝা গেছে আমি কি বললাম? আমি কি বললাম বোঝা গেছে? আচ্ছা, এখানের প্রবলেমটা, এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, দিস ইজ এ সিএসএস বাগ। ইয়ে, অরিজিৎ দা, এটা কি তুমি কখনো ফেস করেছো? আমি এইগুলোকে কি দিলাম, আহ, উম, কি দিলাম না, এইগুলোকে আমি মার্জিন দিলাম, কিন্তু দেখো যে কন্টেনারটা, সেই কন্টেনারটা উপর থেকে 10 পিক্সেলের নিচে চলে এলো। দিস ইজ এ সিএসএস বাগ। হুম হুম। এটা হচ্ছে একটা সিএসএস এর বাগ। সিএসএস এর বাগটা কিরকম না, আমি বলে দিই। সাপোজ, সাপোজ তোমার এটা হচ্ছে কন্টেনার, সাপোজ এটা হচ্ছে কন্টেনার, আর এর সাথেই লাগোয়া হচ্ছে তোমার মানে বক্সগুলো, ভেতরে ভেতরে ডিপগুলো। ঠিক আছে, সবাই কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না আমি কি করছি? সবার কাছ থেকে একটা আনসার শুনিনি। স্যার। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ স্যার। এই যে হুম এইখানে, হ্যাঁ হুম। এইখানে এই দুটো না একদম মানে সেটে আছে। আমার ভেতরের কন্টেনারটা আর বাইরের কন্টেনারটা সেটে আছে একদম। সেই কারণে এটা একটা, এটা আমাদের কিছু করার নেই, এটা হচ্ছে সিএসএস এর একটা বাগ। সিএসএস এর একটা বাগ। কি বলছে না সিএসএস এর বাগটা, যে যখন এই দুটো সেটে থাকবে, তখন যখনই তুমি এই ভেতরেরটাকে মার্জিন দেবে, ও বাইরেরটাকেও টেনে নিয়ে চলে আসছে। তো এটা, এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা করার জন্য আমাদেরকে খুব মানে একটা ভেগ উপায় করতে হবে, দ্যাট ইজ, ওকে, এটা এটা করার জন্য আমাদেরকে একটা ভেগ উপায় করতে হবে, দ্যাট ইজ এই দুটোর মধ্যে একটা ছোট্ট বড় একটা গ্যাপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, মানে দ্যাট ইজ ভেরি ইললজিক্যাল, কিন্তু হ্যাঁ একটু ইললজিক্যাল জিনিস আছে। আমি বলতে চাইছি, এই যে কন্টেনার না, কন্টেনারটার সাথে এই ইয়ের বক্সের একটা ছোট্ট কি করতে হবে, গ্যাপ দিতে হবে। ঠিক আছে, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম কি, আহ, আমি গ্যাপ এখানে টেন। দিয়ে দিলাম, না মার্জিন, আমি এখানে দিলাম মার্জিন, মার্জিন নয় প্যাডিং, প্যাডিং দিলাম 0.1 পিক্সেল। কোনো অসুবিধা নেই, মানে 1 পিক্সেল ইউ ক্যান গিভ 1 পিক্সেল। মানে হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল ইজ বেসিক্যালি আমাদের, সি, এটা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন, যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, যেটা ওপেন আছে, তাই তো? এবারে এই কম্পিউটার স্ক্রিনের ভেতরে না অনেক ছোট 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 লাইট আছে, অনেক ছোট 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 লাইট আছে, এলইডি লাইটস। ঠিক আছে, খুব ছোট ছোট, মানে দেখা যাবে না চোখে, এত ছোট ছোট। অ্যান্ড অনেকগুলো আছে, অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি আছে। ঠিক আছে, তো দোজ আর কল্ড পিক্সেলস, দোজ আর কল্ড পিক্সেলস। তো ওই একটা যদি আমরা ওই 1 পিক্সেলেরও যদি আমরা চেঞ্জ দিই, তাহলে এই বাগটা রিজলভ হওয়ার কথা। লেটস সি। সি, যখনই আমি একটা 1 পিক্সেলের ইয়ে দিলাম, গ্যাপ দিলাম, তখন কি হয়ে গেল না, ওই বাগটা কিন্তু রিজলভ হয়ে গেল। তো আমি যেটা বলতে চাইছি, যে এটা 1 পিক্সেলই দিতে হবে তার কোনো মানে নেই, আমরা ওয়ানটাকে 0.1ও দিতে পারি, কিন্তু দেয়ার শুড বি আ লিটিল লিটিল লিটিল, মানে দুটোর মধ্যে একটা ছোট্ট গ্যাপ, যেটা মানে লজিক্যাল গ্যাপ হলেও চলবে। যদি আমরা দিই, তাহলে কিন্তু এই বাগটা দেখো রিজলভ হয়ে গেছে। অরিজিৎ দা, দিস ইজ আ ভেরি, মানে কি হ্যাঁ বলবো, হ্যাঁ। দিস ইজ দেয়ার ইন সিএসএস। ঠিক আছে, আমি জানি না এটা সিএসএস কেন ঠিক করছে না, বা কেন নতুন আপডেট এটা বের করছে না। সো যারা কাজ করেছে সিএসএস নিয়ে অনেক দিন ধরে, তারাই জানবে এটা, শুধুমাত্র যে বাইরের যে কন্টেনারটা, সেটাকেও ধরে টেনে নিয়ে চলে আসে ভেতরটাকে, কিন্তু দিস ইজ নট লজিক্যাল। যখন আমি মার্জিন দিচ্ছি, মার্জিন দিচ্ছি মানে আমি কি করছি, মানে আমি আমার প্রত্যেকটা বক্সের বাইরে কিছুটা করে জায়গা ছাড়ছি। এই যে বাইরে কিছুটা করে জায়গা ছাড়া হয়েছে, খুব ভালো কথা। ঠিক আছে, আচ্ছা এটাকে হাইট 500 থাকুক, আর এটাকে আমরা করে দিই 800 বা 900 পিক্সেল, কিছু একটা করে দিই, আর এগুলোকে আর একটু বড় করি। সাপোজ আমি এটাকে করে দিলাম 125 পিক্সেল, 125 পিক্সেল, আর এটাকেও করে দিলাম 125 পিক্সেল, so that you can see it properly. নিচেরটা 1250 দাদা হয়ে ওয়ান, গেছে। হ্যাঁ 1250 হয়ে গেছে। ও সরি। ওকে, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে এর বাইরে থেকে, কিভাবে এটাকে আমরা পাশে নিয়ে আসবো? তার জন্যই আমাদের যে নেক্সট জিনিসটা পড়তে হবে, দ্যাট ইজ ফ্লেক্স বক্স, দ্যাট ইজ ফ্লেক্স বক্স। ঠিক আছে, হাইটটাকেও এখানে আমরা করে দিই 900, 900। ঠিক আছে, বোঝা গেছে? এইটুকু সবাই বুঝতে পারা গেছে যে আমরা কি করলাম এখানে? এবার এই বক্সগুলোকে আমরা পাশাপাশি আনতে চাইছি। তাহলে এর জন্য একটা উপায় হচ্ছে কি, না পেরেন্টকে আমরা কি করতে পারি, ফ্লেক্স বক্স ডিক্লেয়ার করতে পারি, যে
তুমি হলে ফ্লেক্স বক্স। পেরেন্ট হচ্ছে সবসময় ফ্লেক্স। ফ্লেক্স মানে কি ফ্লেক্সিবল, তোমার ভেতরে যতগুলো আইটেম থাকবে তারা অ্যাকচুয়ালি ব্লক আইটেম হবে না, তারা সবাই হয়ে যাবে কি ইনলাইন আইটেম, এবং তারা ততটুকুই জায়গা নেবে যতটুকু জায়গা তাদের প্রয়োজন। আমি কি বলছি বোঝা গেল? আমি কি বলছি বোঝা গেছে? আমি বলছি যে আমি যদি পেরেন্টকে বলি যে পেরেন্ট ভাই এবার ফ্লেক্স বক্স, কিভাবে বলবো? না ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। যখনই আমি এটা করব, এনিবডি এনি গেস কি হতে পারে? প্রত্যেকটা বক্স পাশাপাশি এসে বসে যাবে। সি, প্রত্যেকটা বক্স পাশাপাশি এসে বসে গেল। সবাই বুঝতে পারছে? ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? তো প্রত্যেকটা বক্স কিন্তু পাশাপাশি এসে বসে গেল, ঠিক আছে? ডিসপ্লে ফ্লেক্স। এবারে আমি চাইছি আরো দুটো এর ভীষণ ইম্পর্টেন্ট যে প্রপার্টি আছে, দোজ আর কল্ড জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড অ্যালাইন আইটেমস। জাস্টিফাই কন্টেন্ট অ্যান্ড অ্যালাইন আইটেমস, ঠিক আছে? তো জাস্টিফাই কন্টেন্ট কি করে? জাস্টিফাই কন্টেন্ট সবসময় এক্স অ্যাক্সিসে কাজ করে। এটা কি অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস, তাই তো? আর এটা কি অ্যাক্সিস? সরি ফর মাই ড্রয়িং, বাট দিস ইজ ওয়াই অ্যাক্সিস, রাইট? দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। যদি আমাদেরকে এই বরাবর কাজ করতে হয় তাহলে আমরা সবসময় কি প্রপার্টি ইউজ করব? অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস। আর যদি আমাদেরকে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতে হয় তাহলে সবসময় আমরা কি কি প্রপার্টি ইউজ করব? উল্টো বললাম, জাস্টিফাই কন্টেন্ট। দিস ইজ জাস্টিফাই কন্টেন্ট, দিস ইজ জাস্টিফাই কন্টেন্ট। এক্স অ্যাক্সিস অর্থাৎ এটাকে কি বলে? মেইন অ্যাক্সিস। এটাকে বলে মেইন অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিসটাকে কি বলে? ক্রস অ্যাক্সিস। যখনই আমরা মেইন অ্যাক্সিসে কাজ করব তখন কি করব? জাস্টিফাই কন্টেন্ট। আর যখনই এটা কি অ্যাক্সিস বলে? ওয়াই অ্যাক্সিসটাকে বলে ক্রস অ্যাক্সিস। যখনই ক্রস অ্যাক্সিসে কাজ করব তখন কি কি প্রপার্টিটা দেবো? না অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস। বোঝা গেল আমি কি বললাম? তাহলে কি? ক্রস অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস, অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস, আর ক্রস ক্রস, এটা ক্রস, এক্স অ্যাক্সিস নয়, ক্রস অ্যাক্সিস, ঠিক আছে? ক্রস অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস অর্থাৎ মেইন অ্যাক্সিস, মেইন অ্যাক্সিস সবসময় জাস্টিফাই কন্টেন্ট। বোঝা গেছে? এইটুকু পার্ট বোঝা গেছে সবাই? তাহলে এর রিয়েল লাইফ ইউজ কেস দেখি। জাস্টিফাই কন্টেন্টে যদি আমি দিই, এগুলো সব পেরেন্টের প্রপার্টি, ঠিক আছে? পেরেন্টের মানে যে কন্টেনারটা এটাকে হোল্ড করছে। এখানে পেরেন্ট কোনটা? এখানে পেরেন্ট কোনটা? এইটুকু জায়গার মধ্যে আমরা যদি পেরেন্টের কথা বলি, হোয়াট ইজ দ্য পেরেন্ট? পেরেন্ট কোনটা? না কন্টেনার। এই যে কন্টেনার, এটা হচ্ছে পেরেন্ট। আর এর ভেতরের যে জিনিসগুলো আছে এটা হচ্ছে আর এলিমেন্ট। চাইল্ড। কার চাইল্ড? না কন্টেনারের চাইল্ড। কন্টেনারের চাইল্ড। কন্টেনারের চাইল্ড কোনগুলো? না এই বক্সগুলো, প্রত্যেকটা বক্স। এটুকু বোঝা যাচ্ছে? তাহলে চাইল্ড যখন বলছি তখন আমি বক্সগুলোর কথা বলছি, আর যখন পেরেন্ট বলছি তখন আমি কন্টেনারটার কথা বলছি। সবাই বুঝতে পারছে? মুরসালিম, প্রত্যুষ চক্রবর্তী, রাহুল ঘোষ, সায়ন চক্রবর্তী, হ্যাঁ স্যার। সোহনা, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ফাল্গুনি, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। সুপ্রিয়, সৌমজিৎ, শুভদীপ, হ্যাঁ সুরজিৎ? দাদা। ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। তাহলে আমাকে বলে দে এখানে যে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এরপরে আমি যদি কি করতে চাই? না ক্রস অ্যাক্সিসে কাজ করতে চাই। ক্রস অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস। তাহলে কি করব? অ্যালাইন আইটেমস। কারেক্ট, অ্যালাইন আইটেমস। ঠিক আছে, অ্যালাইন আইটেমস। তো ঠিক আছে, আমি বলতে চাইছি যে এর আরেকটা প্রপার্টি আছে, দ্যাট ইজ ফ্লেক্স র্যাপ। আগে দেখি যে রেসপন্সিভনেস কি হয়, ঠিক আছে? সাপোজ আমি এটাকে ছোট করছি, ঠিক আছে? সি কি হবে দেখো। যখনই আমি এটা এদিকে গেলাম, সি ওটা কিন্তু ঢেকে যাচ্ছে, প্রত্যেকটা বক্স কিন্তু ঢেকে যাচ্ছে। আমি আবার বলি যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনে আমাদের ওয়েবসাইটে চালাবো, তাই তো? আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনে ওয়েবসাইটে চালাবো। ফর এক্সাম্পল আমরা ডেস্কটপে চালাতে পারি, ট্যাবে চালাতে পারি, আর কোথায় চালাতে পারি? মোবাইল ফোনে চালাতে পারি। মোবাইলে চালাতে তো পারি। এটা আমরা কিভাবে দেখবো? না ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পরে যদি আমি এই বাটনটায় ক্লিক করি তাহলে সি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশনস আছে। দিস ইজ কি ডাইমেনশন? কিসের জন্য এটা? এটা হচ্ছে ফোনের জন্য, মোবাইল ফোন। এরপরে নেক্সট সি এখানে সমস্ত কিছু আছে, আইফোন 12 প্রো, 14 প্রো, 7, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আছে। এখানে আমরা গ্যালাক্সি জেড ফোল্ড, এটার এরকম সাইজ হবে, ঠিক আছে? আমরা যদি আইপ্যাড মিনি করতে চাই, আইপ্যাড মিনির জন্য এরকম একটা সাইজ হবে, এটা হচ্ছে ট্যাব, ঠিক আছে? আমরা যদি সিম্পলি আমরা যদি কিছু না করি, আমরা যদি একটা কম্পিউটার স্ক্রিনের কথা ভাবি, তাহলে কম্পিউটার স্ক্রিনে এরকম ভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে? এটাকে কি কি মোড বলে? এটাকে বলে ল্যান্ডস্কেপ মোড। আমরা ল্যান্ডস্কেপ মোডে চালাতে পারি অথবা পোর্ট্রেট মোডে চালাতে পারি। তো এই প্রত্যেকটা অ্যাকর্ডিং টু দ্য ডিভাইস, অ্যাকর্ডিং টু দ্য ডিভাইস আমাদের ওয়েবসাইট কি করা উচিত? ক্র্যাশ করা একদমই উচিত নয়, এবং সুন্দরভাবে মেনটেন করা উচিত। এটাকে বলে রেসপন্সিভনেস অফ আওয়ার ওয়েবসাইট। এটাকে কি বলে? রেসপন্সিভনেস অফ আওয়ার ওয়েবসাইট। বোঝা গেছে এইটুকু?
নেক্সট যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন, হোয়াট ইজ ফ্লেক্স ডিরেকশন? না, ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট ফ্লেক্স বক্সের জন্য যখনই আমরা ডিসপ্লে ফ্লেক্স করলাম তখন হোয়াট ইজ দ্য ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন? ফ্লেক্স ডিরেকশন ডিফল্টটা হচ্ছে কি আরজু? ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন কি? নো রো না কলাম? রো 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 না কলাম? রো। রো। সি, সি যখন আমি কলাম করলাম তখন এটা কলাম ওয়াইজ চলে এলো। অর্থাৎ আমি যদি কিছু না দিই তার মানে কি? তার মানে এটা হচ্ছে রো। ফ্লেক্স ডিরেকশন, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন? দিস ইজ দ্য ইন্টারভিউ কোশ্চেন। সবাই খাতায় লিখে রাখো বা কিছু একটা নোট ডাউন করে রাখো যে দিস ইজ আ ইন্টারভিউ কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন অফ আ ফ্লেক্স বক্স। তুমি বুঝতেই পারবে না যে হোয়াট ইজ ফ্লেক্স বক্স, হোয়াট ইজ এই সেই হ্যান ত্যান। তো ইউ হ্যাভ টু নো দ্যাট যে আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করছি তখন হোয়াট ইজ দ্য ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন, দ্যাট ইজ রো। আমরা যদি এটাকে কলাম ওয়াইজ করতে চাই তাহলে কলাম কলাম ওয়াইজ করার জন্য আমাদেরকে কি লিখতে হবে? কলাম। সেই কলামে কলাম করলে কলাম আসবে, আর যদি এই লাইনটাকে আমরা সরিয়ে দিই তাহলে কি আসবে? রো ওয়াইজ আসবে। আর যদি এটাকে কেউ বলে যে দাদা আমি যদি এটাকে রো করি তাহলে কি আসবে? তাহলে এটা লেখারই কোনো প্রয়োজন নেই, দিস ইজ বাই ডিফল্ট অনলি। রাইট? আমি কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? যে দিস ইজ বাই ডিফল্ট অনলি, রোই আসবে, কোনো অসুবিধা নেই। এটা না লিখলেও রো আসবে, তাতেও কোনো অসুবিধা নেই। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হোপফুলি ওটা বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আর কি? তবে হ্যাঁ বলো। বলছি ফ্লেক্স র্যাপটা বললি না? হ্যাঁ, ফ্লেক্স ট্যাব বসবো, ফ্লেক্স র্যাপ বলবো, আমাদের গ্যাপ আছে গ্যাপ বলবো, জাস্টিফাই কন্টেন্ট বলবো, ঠিক ওকে আছে? ওকে ওকে। ফ্লেক্স র্যাপ, আচ্ছা ওই রেসপন্সিভনেসটা যখন বলছিলাম তখনই আমি ফ্লেক্স র্যাপের কথা বলছিলাম। বাই ডিফল্ট হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ ফ্লেক্স র্যাপ? ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ হচ্ছে বাই ডিফল্ট কি? না, নো র্যাপ। বাই ডিফল্ট হচ্ছে নো র্যাপ। নো র্যাপ মানে কোনো র্যাপ হবে না। মানে র্যাপ ইন দ্য সেন্স মানে কি? আমি যখন এটাকে কি করতে চাইছি না ছোট করছি, সাপোজ আমি এটাকে যখন ছোট করছি, এই যে এটাকে ধরে টেনে যখন আমি ছোট করছি, সি নো র্যাপ, কোনো র্যাপ হচ্ছে না। র্যাপ হওয়া ইন দ্য সেন্স মানে কি? আমরা যখন সুইগির কোনো ওয়েবসাইট দেখেছি বা কোনো ভালো ওয়েবসাইট দেখেছি তখন কি হয় না, যখনই স্ক্রিন সাইজটা ছোট হয়ে যায় তখনই এই বক্সটা নিচে চলে আসা উচিত, রেসপন্সিভলি মানে নিজেই চলে আসা উচিত। এই কাজটা কখন হবে? যখন আমরা বলবো ফ্লেক্স র্যাপ ইকুয়ালস টু র্যাপ। ফ্লেক্স র্যাপকে ফ্লেক্স র্যাপকে যখন এক্সপ্লিসিটলি আমরা বলবো যে র্যাপ হয়ে যাও ভাই, তুমি তুমি একটা কাজ করো, তুমি যখন স্ক্রিন সাইজটা ছোট হয়ে যাবে তখন তুমি র্যাপ হয়ে যাও, তাহলে এবারে কি হবে না, সাপোজ কি হওয়া উচিত অ্যাকচুয়ালি, যখন আমরা এখানে যাব এখানে যাব এখানে যাব এখানে যাব এটাকে কভার করব, ওকে হচ্ছে না কেন? ওয়াই? তার কারণটা কি? কি কারণ? ফ্লেক্স র্যাপ ইকুয়ালস টু র্যাপ, ওকে। ফ্লেক্স ডিরেকশন বললাম, ফ্লেক্স র্যাপ। আচ্ছা, নো র্যাপ, নো র্যাপ তো বাই ডিফল্ট। স্ক্রিন সাইজ ছোট ছোট ছোট, ওকে। বাই ইট ইজ ফিক্সড। ফিক্সড কেন রিজিদার? ইনলাইন ইনলাইন এলিমেন্টটায় দেখ একবার ইন্সপেক্ট করে যে কিছু অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখছি, কিন্তু এই ফ্লেক্স এটাকে। ফ্লেক্স র্যাপ, র্যাপ, গিভ মি আ সেকেন্ড। আমি এখানে আর কিছু প্রপার্টি দিই, দ্যাট ইজ সাপোজ আমি কন্টেনারের হাইট অ্যান্ড উইডথ দিলাম 100%, 100%, সো দ্যাট পুরো জায়গাটা নেয়। যদিও এগুলোর সাথে এর কোনো রিলেশন নেই, লেট মি ফিক্স ইট 100%, 100%, তাহলে পুরো জায়গাটা নেবে। আর এখানে আমি এটাকে সেন্টারে আনার জন্য কি করব না, জাস্টিফাই কন্টেন্ট মানে এক্স অ্যাক্সিসে যদি মাঝখানে আনতে হয় তাহলে কি করব না, জাস্টিফাই কন্টেন্ট। আসছি, এটাই আমি আসছি, ঠিক আছে, এটাই আসছি। জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্টে যদি আমি সেন্টার করি, সেন্টার যদি করি তাহলে আমরা দেখতে পাবো এটা মাঝখানে চলে এসেছে এক্স অ্যাক্সিস বরাবর। বোঝা গেল আমি কি বললাম? এক্স অ্যাক্সিস বরাবর মাঝখানে চলে এসেছে। আচ্ছা, যদি এটাকে আমি আরো মানে ওয়াই অ্যাক্সিস বরাবর মাঝখানে আনতে চাই তাহলে কি কি লিখতে হবে? অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেম সেন্টার্স, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার, এই দুটো যদি সেভ করি তাহলে সেন্টারে চলে আসবে। নাও এবারে দেখি যে ফ্লেক্স র্যাপটা, র্যাপ দিস ইজ আ পেরেন্ট প্রপার্টি, হ্যাঁ দিস ইজ আ পেরেন্ট প্রপার্টি। কন্টেনার প্রপার্টি, ওকে কন্টেনার, দিস আর অল কন্টেনার প্রপার্টিজ। হুম, ফ্লেক্স র্যাপ, why is it not working? এর আরেকটা ভ্যালু হয়, দ্যাট ইজ র্যাপ রিভার্স, র্যাপ রিভার্স। আমি যদি স্ক্রিনটাকে ছোট করি, এই তো, এই তো হচ্ছে, সি বোঝা গেল কি বললাম? যখনই আমরা স্ক্রিনটাকে ছোট করব অ্যাকর্ডিং টু দ্যাট এটা কি করবে
না এখন রিভার্স মেরেছি, র্যাপ রিভার্স। আমি এখানে যদি শুধুমাত্র র্যাপ মারি তাহলে দেখি কি হচ্ছে। সি, কোনো অসুবিধা নেই, প্রপারলি ওয়ার্কিং। ঠিক আছে, কোনো কারণে আগেরবার ওয়ার্ক করছিলাম বা সেভ করিনি হয়তো। সি, বোঝা গেল আমি কি বললাম? দিস ইজ দ্য স্মলেস্ট। এটার থেকে ছোট করা যাবে না, এটার থেকে ছোট করা যাবে না। ঠিক আছে, এটার থেকে ছোট এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না। এটার থেকে ছোট করতে চাইলে আমাদের এখানে কি ইন্সপেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে এখান থেকে সি। সি কত সুন্দর, পরপর যখন নিয়ে আসছি তখন কি হচ্ছে, এরকম ভাবে আসছে। সি, দিস ইজ দ্য স্মলেস্ট। স্মলেস্ট বোঝা গেল? যখনই আমরা এটা রেসপন্সিভ মানে অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিন সাইজ এই নিজের জায়গাটাকে নিচ্ছে। প্রপার সুইগির কোনো ওয়েবসাইট বা জোম্যাটোর কোনো ওয়েবসাইটে আমরা এই বিহেভিয়ারটা দেখে থাকবো। কারোর কোনো অসুবিধা এই অবধি? ভালো না। বোঝা গেছে? আর ফ্লেক্স ডিরেকশন আর ফ্লেক্স র্যাপের জন্য একটা শর্ট হ্যান্ড প্রপার্টি আছে, দ্যাট ইজ ফ্লেক্স ফ্লো। দ্যাট ইজ ফ্লেক্স ফ্লো। কি বললাম? ফ্লেক্স ডিরেকশন আর ফ্লেক্স র্যাপের জন্য একটা শর্ট হ্যান্ড প্রপার্টি আছে, ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লোতে ফার্স্টে আমাকে দিতে হবে যে আমি কি করতে চাইছি, যে এটাকে ফ্লেক্স ডিরেকশনটা কি রাখতে চাইছি, আমি রোই রাখতে চাইছি, রোই রাখতে চাইছি। আর ফ্লেক্স র্যাপটা কি রাখতে চাইছি, না র্যাপ রাখতে চাইছি। ফ্লেক্স র্যাপটা র্যাপ রাখতে চাইছি। অলরাইট, তাহলে এখান থেকে কি কি ইন্টারভিউ কোশ্চেন আমি পেলাম? 3-4টে ইন্টারভিউ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন টু সোহনা, ফার্স্ট কোশ্চেন টু সোহনা, দ্যাট ইজ রেডি সোহনা? হ্যাঁ। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ক্রস অ্যাক্সিসে কোন প্রপার্টি কাজ করে, কোন প্রপার্টি কাজ করে ক্রস অ্যাক্সিসে, কোন প্রপার্টি কাজ করে? অ্যালাইন অ্যাক্সিস যেটা বললে, হ্যাঁ বল। প্রপার্টি ফ্লেক্স ডিরেকশন। এই ক্রস অ্যাক্সিস আমি বলছি, ফ্লেক্স বক্স এটা হচ্ছে একটা ফ্লেক্স বক্স, হ্যাঁ। এর ক্রস ক্রস এটা হচ্ছে ক্রস অ্যাক্সিস, এটা হচ্ছে ক্রস অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটাকে বলে ক্রস অ্যাক্সিস, তাই তো? হুম। ওয়াই অ্যাক্সিসটাকে বলে ক্রস অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসটাকে বলে মেন অ্যাক্সিস। মেন অ্যাক্সিস, হ্যাঁ। মেন অ্যাক্সিস, তাই তো? ঠিক আছে, আমি বলছি এই ওয়াই অ্যাক্সিসে কাজ করার জন্য আমাদেরকে কোন প্রপার্টিটা ইউজ করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট না অ্যালাইন আইটেমস? অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম করতে হবে। ভেরি গুড, অ্যালাইন আইটেমস, ভেরি গুড। নেক্সট, তারপরে মেন অ্যাক্সিসে কাজ করার জন্য কি করতে হবে? মেন অ্যাক্সিস, জাস্টিফাই কন্টেন্ট। ভেরি গুড, জাস্টিফাই কন্টেন্ট। নেক্সট, তারপরে তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন হচ্ছে যে ফ্লেক্স ডিরেকশনের ডিফল্ট প্রপার্টিটা কি? রো। হোয়াট? ফ্লো, রো, তাই তো? রো এটা কিসের জন্য? ফ্লেক্স বক্সের জন্য। তোকে হ্যাঁ। কোশ্চেনটা কি আসবে না, হোয়াট ইজ দ্য ডিফল্ট প্রপার্টি অফ ফ্লেক্স ডিরেকশন ইন ফ্লেক্স বক্স? হ্যাঁ। ফ্লেক্স বক্সের জন্য যখন আর ফ্লেক্স বক্স কিভাবে ডিক্লেয়ার করবো? ডিসপ্লে ফ্লেক্স করে, হ্যাঁ। ডিসপ্লে ফ্লেক্স করে আমরা ফ্লেক্স বক্স ইয়ে করবো। নাও নেক্সট কোশ্চেন টু আরেকজন, অন্য কাউকে করবো কোশ্চেনটা। সৌরিশ হর, প্লিজ আনমিউট ইউর সেলফ। নেক্সট কোশ্চেন টু হ্যাঁ দাদা, সৌরিশ হর। হোয়াট ইজ দ্য ডিফল্ট প্রপার্টি অফ ফ্লেক্স র্যাপ? ফ্লেক্স র্যাপের ডিফল্ট প্রপার্টি কি? শুধু র্যাপ যেটা হয়। না, ভুল, অন্য কেউ। নো র্যাপ, মন মন দিয়ে কাজ করছে, মন দিয়ে পড়ছে না। নো র্যাপ যেটা আছে। ওকে, নো র্যাপ, কারেক্ট। এটা কি ফাল্গুনি, রাইট? নো র্যাপ, নো হ্যাঁ দাদা। র্যাপ, নো র্যাপ। নো র্যাপ হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশনের, সরি ফ্লেক্স র্যাপের ডিফল্ট প্রপার্টি হচ্ছে নো র্যাপ। ওকে, নাও নেক্সট কোশ্চেন টু ফাল্গুনি এগেন, দ্যাট ইজ মানে এই ফ্লেক্স ডিরেকশন আর ফ্লেক্স র্যাপের কোনো শর্ট হ্যান্ড প্রপার্টি আছে? শর্ট হ্যান্ড প্রপার্টি আছে? ইয়েস ফ্লেক্স আছে। ফ্লো আছে। ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো ইজ দ্য শর্ট হ্যান্ড প্রপার্টি ফর ফ্লেক্স ডিরেকশন এন্ড ফ্লেক্স র্যাপ। আচ্ছা, এবার আমাকে বলো যে ফ্লেক্স মানে শর্ট হ্যান্ড প্রপার্টি বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য শর্ট হ্যান্ড প্রপার্টি? দুটো তিনটে প্রপার্টিকে যদি একসাথে আমরা লিখতে যাই তখন আমরা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করবো। 3-4টে এরকম শর্ট হ্যান্ড প্রপার্টির এক্সাম্পল দাও। বর্ডার, একটা হচ্ছে বর্ডার, সেকেন্ড হচ্ছে মার্জিন, মার্জিন, থার্ড হচ্ছে প্যাডিং, প্যাডিং, তাই তো? প্যাডিং, আর কি? আর কি? এই তো ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো। মনে থাকবে, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, এগুলো মুখস্থ করার কিছুই নেই। বর্ডার টপ, বর্ডার বটম, এইসব হয়তো বর্ডারের কালার কি থাকবে, বর্ডারের এই সমস্ত কিছু থাকবে, সেই সব কিছু আমরা এই একটা শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে ইউজ করতে পারি, দ্যাট ইজ বর্ডার। মার্জিনও তাই, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট, সবকিছুকে আমরা মার্জিন দিয়ে কভার করতে পারি। দিস আর কল্ড শর্ট হ্যান্ড প্রপার্টিজ। সবাই বুঝতে পেরেছে? ইয়ে করবো, সরাবো স্ক্রিন থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝলাম। স্যার এই রেসপন্সিভটা কি করে করলেন একবার একটু দেখাবেন? মানে নাও কোন আই এম ডুইং অ্যাক্টিভিটি ইন মাই অফিস, আই জয়েন সুন। ওকে স্যার, নো ইস্যু। হ্যাঁ বলো, কি বলছো আরেকবার বলো। স্যার ওই ফ্লেক্স র্যাপ র্যাপ হুম, ওটা কি হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। ফ্লেক্স র্যাপ কে বলে দেবে? কেউ একজন বলে দাও। ফ্লেক্স র্যাপ সুরজিৎ সাগনিক।
সুরজিৎ চাকনিক, আনমিউট ইউরসেলফ অ্যান্ড টেল মি হোয়াট ইজ ফ্লেক্স র্যাপ। স্যার। ফ্লেক্স র্যাপটা কি হয়? যদি আমি ফ্লেক্স র্যাপ ইকুয়ালস টু র্যাপ দিই, এটা এই শর্ট হ্যান্ড প্রপার্টিটা আমি না দিই, দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্লেক্স র্যাপ ইকুয়ালস টু যদি র্যাপ দিই, তাহলে কি কিরকম বিহেভ করবে আমাদের ওয়েবসাইটটা? কন্টেনার গুলো কলম ওয়াইজ এসে যাবে, কন্টেনার গুলো কলম ওয়াইজ এসে যাবে। কারেক্ট, কারেক্ট, কলম ওয়াইজ এসে যাবে। কখন? না যখন আমরা পেজটাকে ছোট করব, অর্থাৎ রেসপন্সিভ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটটা। আমাদের ওয়েবসাইটটা কি হয়ে যাবে না, রেসপন্সিভ। সি, যখনই এর জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে না, পরের লাইনে চলে যাচ্ছে। দিস ইজ ফ্লেক্স র্যাপ ইকুয়ালস টু র্যাপ। যদি আমরা করি ফ্লেক্স র্যাপ ইকুয়ালস টু নো র্যাপ, যদি এখানে আমরা করি নো র্যাপ, অর্থাৎ আমি বলে দিচ্ছি ভাই তুমি কিন্তু মানে যাই হয়ে যাক, স্ক্রিনে যাই হয়ে যাক, তুমি কিন্তু ওই ওই জায়গাতেই থাকবে, তুমি নড়বে না। সি, এখন যদি আমি ফ্লেক্স র্যাপ নো র্যাপ করি, তাহলে কি আর এটা ছোট হবে? সি, ওরা কিন্তু নো র্যাপ মানে ওরা নিজেরা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। সি, ওরা নিজেরা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু একটার পর একটা কিন্তু আসছে না। বুঝতে পারলে নো র্যাপ আর র্যাপের মধ্যে কি ডিফারেন্স? নো র্যাপ আর আপনার র্যাপের মধ্যে কি কি ডিফারেন্স বোঝা র্যাপটা গেছে? র্যাপটা কাজ করছে না স্যার, ওটার জন্য বলি। কার র্যাপ কাজ করছে না? আমার না না, করবে, কন্ট্রোল এসে সেভ করো আগে। আর না হ্যাঁ যদি কাজ স্যার। করে তাহলে এটাকে ডিসপোজ করে আরেকবার চালাও। কখনো কখনো প্রবলেম হয়, এই যেমন একটু আগে আমারই হচ্ছিল। তো এটাকে ডিসপোজ করে দাও, পোর্টে ক্লিক করে ডিসপোজ করে দাও, দিয়ে আবার চালাও, কোনো অসুবিধা নেই, কাজ করবে। রাইট, এগুলো সব হচ্ছে পেরেন্টের প্রপার্টি। বোঝা গেছে? আমি এখানে র্যাপ রাখি, এটাকে এটাকে আমি র্যাপ রাখি। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ টু সেন্টার আ ডিভ, সবাই বোঝা গেছে? হাউ টু সেন্টার আ ডিভ, এর অনেক 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 উপায় আছে। কিভাবে করতে পারি তার অনেক উপায় আছে, তার মধ্যে একটা উপায় আমরা শিখলাম, দ্যাট ইজ ইউজিং ফ্লেক্স বক্স। ফ্লেক্স ডিক্লেয়ার করলাম, আর তারপরে কি করব? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। যদি আমরা সেন্টার করি তাহলে সেন্টার হয়ে যাবে ডিপ, ঠিক আছে? ইউ উইল বি অ্যামেজড যে মোস্ট অফ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ডু নট নো দ্যাট হাউ টু সেন্টার আ ডিপ। ওকে, ওকে, জাস্টিফাই কন্টেন্টের কি আরো কোনো প্রপার্টি আছে? হ্যাঁ, বাকি প্রপার্টিগুলো দেখে নেবো। কি বাকি প্রপার্টিগুলো হচ্ছে, স্পেস ইভেনলি আছে, স্পেস অ্যারাউন্ড আছে, ঠিক আছে? আর কি আছে? স্পেস বিটুইন, হ্যাঁ, স্পেস বিটুইনটা স্পেস বুঝেছি। বিটুইন আছে, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি। জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কোন এক্সিসে কাজ করে? জাস্টিফাই কন্টেন্ট কোন এক্সিসে কাজ করে? এক্স। এক্স অ্যাক্সিস। মেন অ্যাক্সেস। কারেক্ট, এক্স অ্যাক্সিস বা মেন অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসে কি হয়ে যাবে, যখনই আমি স্পেস অ্যারাউন্ড করে দেবো না, তাদের মাঝখানে জায়গাগুলো স্পেসটা অনেক বেশি হয়ে যাবে। সি, তাদের মাঝখানে স্পেস অ্যারাউন্ড, তাদের এই যে মানে সিমিলার। আমি বলি, আমি বলতে চাইছি যে স্যার এমনি একটা কোশ্চেন ছিল বলো। স্যার। বলছি হাইট আর উইডথ কন্টেনার, এটা যদি হুম আমরা পিক্সেলে দিই তাহলে র্যাপটা কাজ করছে না। হ্যাঁ, পিক্সেলে দিলে র্যাপটা কাজ করবে না। তার কারণ হচ্ছে পিক্সেল মানে ফিক্সড। পিক্সেল কি অ্যাকচুয়ালি, এই যে তোমার স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ না, এগুলো এই যে এক একটা ডট দিলাম, এগুলো হচ্ছে কয়েকটা 100 200 300 400 পিক্সেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? বা সেই ক্ষেত্রে সেই রকম ভাবে তুমি ভাবতে পারো জিনিসটাকে, যে আমাদের স্ক্রিন প্রচুর 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 কি দিয়ে কাজ করে? পিক্সেল। আমাদের স্ক্রিন প্রচুর 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 পিক্সেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি পিক্সেল যখন দিচ্ছি তখন দ্যাট ইজ ফিক্সড, তখন দ্যাট ইজ ফিক্সড। আমি যদি এখানে আসি, আমিও পিক্সেল দিয়েছি, নট এন ইস্যু, মানে এটাই কোনো ইস্যু হওয়ার কথা নয়। কোথায় এখানেও তো আমি পিক্সেল দিয়েছি। সি, এটার হাইট দিয়েছি 100% আর উইডথ দিয়েছি 100%, ঠিক আছে? এটার হাইট আর উইডথ যদি তুমি যদি পিক্সেলে দাও, তাহলে ওটা কাজ করবে না। তার কারণ ওটা কি হয়ে যাচ্ছে না, ওটার সাথে একদম লেগে যাচ্ছে। কিভাবে বোঝাই জিনিসটাকে, মানে পিক্সেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি হার্ড জায়গাটা কোডেড, ফিক্স তুমি বলে হয়ে দিচ্ছ ওটা যাচ্ছে। জিনিসটা ফিক্সড, হার্ড কোড হয়ে যাচ্ছে, হার্ড হার্ড কোড কোড হয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ। যাচ্ছে, ঠিক আছে? ওটা ওটা নিজে ইয়ে করার, শ্রিঙ্ক করার বা ফ্লেক্সের যে প্রপার্টি সেটা নেওয়ার সুযোগ পাচ্ছে না। ফ্লেক্সিবল তো হচ্ছে না। তোমাকে, হ্যাঁ, তোমাকে পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে? ওটা ফ্লেক্সিবল হচ্ছে না, তো তোমাকে পার্সেন্টেজের হিসেবে দিতে হবে। কেন পার্সেন্টেজের হিসেবে দিতে হবে না? পার্সেন্টেজ হচ্ছে একটা রিলেটিভ জিনিস। রিলেটিভ জিনিস ইন দ্য সেন্স তোমার স্ক্রিনের সাথে ওটা রিলেটেড। তোমার স্ক্রিন যদি তুমি ছোট করে দাও, তাহলে 100%-এর ভ্যালুটাও ছোট হয়ে যাবে, তাই না? আরে আমি সিম্পল একটা জিনিস বলছি, 100 টাকার 100% কত? 100 টাকার 100% 100ই, তাই তো? 50 টাকার 100% কত? 50। সিম্পল। মানে তোমার স্ক্রিন সাইজটা যদি 100 হয়, তাহলে 100% ইজ 100। কিন্তু তোমার স্ক্রিন সাইজটা যদি 50 হয়, তাহলে 100% ইজ 50। কিন্তু তুমি যখন পিক্সেল বলে দিচ্ছ 100 পিক্সেল, তখন এটা তোমার স্ক্রিন সাইজ ছোট হোক বা বড় হোক, যাই হোক না কেন, এটা 100তেই ফিক্স থাকছে। আমি কি বোঝাতে পারলাম? 100 পিক্সেল মানে, পিক্সেল মানে কি? এই যে ছোট 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 ডট গুলো আছে, এই যে ছোট 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 যে ডট গুলো আছে তোমার স্ক্রিনে, তুমি সেগুলোকে বলছো যে ভাই তুমি এই 100টা পিক্সেল তুমি নিয়ে নাও। এবার স্ক্রিন ছোট হচ্ছে না বড় হচ্ছে তোমার দেখার দরকার নেই। সো সেই কারণে যখনই আমরা আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ বানাবো, তখন আমাদের কখনোই
কিসে কাজ করা উচিত নয়? পিক্সেল নিয়ে কাজ করা উচিত নয়। আমাদের আমাদের কি নিয়ে কাজ করা উচিত তাহলে? পিক্সেলে কাজ করা উচিত নয়, আমাদের কি নিয়ে কাজ করা উচিত? পার্সেন্টেজ। পার্সেন্টেজ নিয়ে কাজ করা উচিত, অথবা ভিউ উইডথ নিয়ে কাজ করা উচিত, ভিডব্লিউ, ভিউ উইডথ নিয়ে কাজ করা উচিত, অথবা ভিউ ওটা তাহলে হাইট নিয়ে কাজ করা উচিত। দাদা ভিউ উইথ বা হাইটটা তাহলে ফিক্স নয়, মানে না 100% না, যে। এটা এটা ডিপেন্ড করছে। এটা হচ্ছে আমার সাপোজ, এইটা পুরোটা আচ্ছা। হচ্ছে আমার স্ক্রিন সাইজ, হ্যাঁ। এটা হচ্ছে আমার স্ক্রিন সাইজ। এর এটা যদি মানে এটার সাথে রিলেটেড ভিউ উইথ, ঠিক আছে, এটা 10 ভিউ উইথ মানে 10% অফ দ্য ভিউ উইথ, 10 ভিউ উইথ মানে 10% অফ দ্য ভিউ উইথ। বোঝা গেল? আমার ভিউ উইথ যদি ছোট হয় তাহলে 10%ও ছোট হবে। তো দ্যাট ইজ নট ফিক্সড। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে ওই জন্য পিক্সেলে যখন তুমি দিচ্ছ সেই কারণে কাজ করছে না, আর পার্সেন্টেজে যখন দিচ্ছ তখন কাজ করছে। রিমেম্বার, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। ওকে স্যার, থ্যাংক ইউ। বোঝা গেছে? তোমার ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে। আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন? আমরা পেরেন্টের প্রপার্টিগুলো এখন পড়ছিলাম, আমরা পেরেন্টের প্রপার্টিগুলো এখন পড়ছিলাম, রাইট? পেরেন্টের প্রপার্টি আর কি কি আছে? অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট কি করে? আচ্ছা, আমি এখানে আর কি পড়ছিলাম? স্পেস অ্যারাউন্ড পড়লাম। ইভেনলি স্পেস কিভাবে হবে? না, স্পেস ইভেনলি, স্পেস ইভেনলি যদি ইভেনলি দিই তাহলে কি হবে? তাহলে সিম্পলি এদের মধ্যে ইকুয়াল ডিস্টেন্স জায়গা এরা নিয়ে নেবে, ঠিক আছে? ইভেনলি মানে স্পেস ইভেনলি, তাদের মাঝখানে যে জায়গাগুলো সেগুলো একদম ইভেনলি স্পেসড হবে। বোঝা গেছে? আর কি আছে আমাদের? স্পেস বিটুইন। স্পেস বিটুইন যদি দিই তাহলে কি হবে? মানে একে অপরের থেকে দূরে দূরে গিয়ে বসে যাচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ স্পেস বিটুইন। এই জিনিসগুলো তোমরা নিজেরা রিসার্চ করতে পারো, নিজেরা একটু পড়ে করে দেখতে পারো। এগুলো মোস্টলি ডিজাইনিং স্টাফের জন্য ইউজ করা হয়, কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে পাশের একটা ছোট্ট স্পেস আছে, এই ছোট্ট স্পেসটা কেন এসছে কে বলবে আমাকে? এই যে ছোট্ট স্পেসটা দেখা যাচ্ছে, আমি যেটা বলতে চাইছি, এই ছোট স্পেসটা, এইদিকে দাদা ছোট তুমি স্পেসটা, মার্জিন দিয়েছিলে না, কারেক্ট মার্জিন কারেক্ট, দিয়েছিলে। মার্জিনের জন্য এটা আসছে। যদি মার্জিনটা সরিয়ে দিই তাহলে দুটো একদম সাইডে চলে যাবে, ঠিক আছে? তো অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড। বোঝা গেছে? ফ্লেক্স বক্স ভালো করে বোঝা গেল? আচ্ছা, এদের মধ্যে আমি গ্যাপ দিতে চাইছি। সাপোজ আমি এখানে সেন্টারই দিলাম, আপাতত সেন্টারে আসুক, সেন্টারে আসুক। আর এদেরকে আমি কি করতে চাইছি? না, গ্যাপ দিতে চাইছি। গ্যাপ কিভাবে দেবো? না, সিম্পলি গ্যাপ, গ্যাপ, গ্যাপ দাদা 10। গ্যাপটাও তো মানে সম্ভবত শর্ট হ্যান্ড প্রপার্টি, তাই তো? না, গ্যাপটা তো শর্ট হ্যান্ড প্রপার্টি নয়। সাপোজ না আমি এখান গ্যাপ, থেকে, আমি এখান না থেকে যেমন সাপোজ ধরো। এটা কমিয়ে দিলাম, মার্জিনটাকে সরিয়ে দিলাম, তাহলে এগুলো দেখবো যে পরপর প্রত্যেকটা মানে একদম পাশাপাশি, মার্জিন নেই এদের মধ্যে কোনো কোনো রকম। এবার আমি কি করলাম? আমরা গ্যাপ দিলাম 10 পিক্সেলের, 10 পিক্সেলের গ্যাপ দিলাম। সি, এদের মধ্যে 10 পিক্সেলের একটা গ্যাপ চলে এলো। দিস ইজ ডিফারেন্ট ফ্রম মার্জিন। মার্জিন কি হয় না, চারিদিকে কিন্তু একটা মার্জিন নিয়ে নেয়। আর দিস ইজ গ্যাপস, মানে প্রত্যেকটা ফ্লেক্সের বক্সগুলো তাদের মধ্যে একটা গ্যাপ মেনটেন করবে, দ্যাট ইজ গ্যাপ। দিস ইজ অলসো আ পেরেন্ট প্রপার্টি। তো এগুলো হচ্ছে পেরেন্ট দেওয়ার জন্য প্রপার্টি। আমাদের এইরকমই কিছু চিলড্রেন প্রপার্টি আছে। চিলড্রেন প্রপার্টি মানে আমাদের ক্ষেত্রে চিলড্রেন কোনটা? না, বক্সটা। বক্সটা আমাদের ক্ষেত্রে চিলড্রেন, তাই তো? কি, তাই তো? কি হ্যাঁ বোঝা দাদা। গেল না? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চিলড্রেন। এখানে একটা চিলড্রেনের প্রপার্টি আছে, দ্যাট ইজ অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফ। যদি চিলড্রেনে আমরা কিছু অ্যালাইন করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের অ্যালাইন সেলফ করতে হবে, ঠিক আছে? অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ আমি করতে চাইছি সাপোজ স্ট্রেচ, স্ট্রেচ, স্ট্রেচ যদি করি তাহলে কি হবে? ওয়াই এক্সিসে, টু অ্যালাইন দ্য বক্স টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ওটাকে মানে অ্যালাইন করতে চাই তাহলে অ্যালাইন সেলফ, এটা হচ্ছে চিলড্রেন প্রপার্টি। আমরা দেখবো যে ওটা উপরে চলে গেছে, স্ট্রেচ করে উপরে চলে গেছে, রাইট? যদিও আমাদের পেরেন্ট কিন্তু ওটাকে সেন্টারে আনতে চাইছে, কিন্তু আমি কোনটা প্রায়োরিটি বেশি? চিলড্রেনের প্রায়োরিটি বেশি না পেরেন্টের প্রায়োরিটি বেশি? অফকোর্স যদি তুমি চিলড্রেনে এটা দাও তাহলে চিলড্রেনের প্রায়োরিটি বেশি হবে, ঠিক আছে? স্ট্রেচ এরকমই হচ্ছে। ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড হতে পারে, ফ্লেক্স স্টার্ট হতে পারে। ফ্লেক্স এন্ড মানে একদম নিচে চলে আসবে, ফ্লেক্স স্টার্ট মানে কোথায় যাবে? স্টার্ট মানে কোথায় যাবে? আবার ওপরে চলে যাবে। কেন? এটা আমি এখান থেকে যদি এই জাস্টিফাই কন্টেন্টটা সরিয়ে দিই তাহলে তোমরা এটা আরো ভালো করে বুঝতে পারবে। সি, ফ্লেক্স স্টার্ট মানে একদম বাঁদিকে চলে গেল। এবারে আমি যদি বলি ফ্লেক্স এন্ড তাহলে কোথায় যাবে? এন্ড যদি বলি কোথায় যাবে? এন্ড মানে কোথায় যাবে? একদম নিচে চলে আসবে, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে এটা? ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, স্ট্রেচ, বোঝা গেছে? স্ট্রেচ, স্ট্রেচ করবে নিজেদের নিজেদের প্রত্যেকটা আইটেমকে স্ট্রেচ করে উপরে চলে যাবে, ঠিক আছে? বা এটাকে তুমি এক একটা আইটেমকেও আমরা কি করতে পারি? না, টার্গেট করতে পারি। সাপোজ আমি কি করলাম, এটাকে সরাচ্ছি এখান থেকে।
এক একটা আইটেম মানে প্রত্যেকটা বক্সের কথা বলছো তাই তো? প্রত্যেকটা বক্সের কথা বলছি, ঠিক হ্যাঁ আছে? তাহলে আমি ওটা ইয়েস, তাহলে কারেক্ট। তুমি কিভাবে করব? আইডি আইডি সিলেক্টর, সিলেক্টর দিয়ে। হ্যাশ, সাপোজ আমি করতে চাইছি বক্স 3, ঠিক আছে? এটাকে আমি সিলেক্ট করলাম, এবারে আমি বলছি অ্যালাইন সেলফ অ্যালাইন সেলফ অ্যালাইন সেলফ ফ্লেক্স এন্ড ফ্লেক্স এন্ড, ঠিক আছে? সাপোজ লেট সি 3 নম্বর বক্সটা কিন্তু শুধুমাত্র নিচে চলে এসেছে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম এই জিনিসটা দিয়ে? যে পার্টিকুলার কোনো একটা বক্সে যদি কাজ করতে হয় তাহলে আমরা সেটাকে পার্টিকুলারলি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? ইউজিং দ্য আইডি, এবং তার উপরে যদি আমি কিছু প্রপার্টি লাগাই তো সেটা কাজ করবে, কোনো অসুবিধা নেই। ফ্লেক্স এন্ড, এটাকে যদি আমি স্ট্রেচ করি, স্ট্রেচ স্ট্রেচ যদি করি তাহলে এটা ওপরে চলে যাবে, রাইট? এরকম পার্টিকুলারলি। আচ্ছা, এখানেই আরেকটা জিনিস আমি বলে দিই। সিউডো ক্লাস বলে একটা জিনিস আছে। সিউডো ক্লাস কে কে জানে? সিউডো ক্লাস সিউডো ক্লাস আমাদের এখানে কি দিতে হয় না, ডবল কি সাইন, এটা কোলন, ডবল কোলন দিতে হয়, ডবল কোলন। তারপরে এখানে একটা জিনিস আছে, এনেথ এনেথ চাইল্ড এনেথ এই যে এনেথ চাইল্ড, ঠিক আছে? এনেথ চাইল্ড মানে হচ্ছে বক্স 3। সাপোজ আমি কি করতে চাইলাম না, এই কন্টেনারের যে এনএথ চাইল্ড আছে, ওকে, বক্সের যে এনএথ চাইল্ড আছে, ওকে, অলরাইট। তাহলে এখান থেকে সরিয়ে আমি বোঝাচ্ছি, এটা কোনো অসুবিধা নেই, আমি এটাকে বোঝাচ্ছি। এই এখান থেকে এটাকে আমি সরিয়ে দিলাম। আমি চাইছি যে সাপোজ এখানে 5টা আছে, আমি এখানে আরো 5টা করে দিলাম। ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সি। এবার দেখি কিরকম লাগছে। দিস ইজ বক্স 1, বক্স 2, বক্স 3, ওকে। এভরিথিং ব্রোক বিকজ এনের চাইল্ডে আমি কিছু পাস করিনি। আমি যদি এখানে 1 পাস করি তাহলে কি আসবে না, শুধুমাত্র ফার্স্টের বক্সটায় এই কটা প্রপার্টি ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি সরাই এটাকে, বক্সটা এখানে এরকম থাকুক, আমি সেম জিনিসটা নেবো। তারপরে বলবো এখানে এসো, আর এর এনের চাইল্ড দেবো, এর এনের চাইল্ড এনের চাইল্ড এনের চাইল্ড আমি কি দেবো না, আমি এখানে দেবো যে অ্যালাইন সেলফ অ্যালাইন সেলফ অ্যালাইন সেলফ ফ্লেক্স এন্ড ফ্লেক্স এন্ড। আর আমি এখানে দেবো 2। যদি আমি 2 দিই তাহলে মানে তার মানে হচ্ছে 2, এনের জায়গায় 2 চলে আসবে, মানে সেকেন্ড চাইল্ড কোনটা, বক্সের সেকেন্ড চাইল্ড কোনটা না, এই 2 নম্বরটা, তাহলে 2 নম্বরটাই নিচে চলে আসবে। বোঝা গেছে সবাই আমি কি বলতে চাইছি? আমি যদি এখানে দিই 3 তাহলে কোনটা চলে আসবে? 3 নম্বরটা নিচে চলে আসবে। বোঝা গেছে? এখানে যদি আমি দিই 4 তাহলে এই 4 নম্বরটা নিচে চলে আসবে। এখানে একটা সুন্দর জিনিস আমি বোঝাই, দ্যাট ইজ আমি যদি এখানে দিই 2n তাহলে কি হবে? 2n মানে হচ্ছে সিম্পলি ইভেন নাম্বারের যে কটা এলিমেন্ট আছে, সাপোজ মানে 2, 4, 6 এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু নিচে চলে আসবে। সি সি হাউ বিউটিফুল দিস ইজ, হাউ বিউটিফুল দিস ইজ। ঠিক আছে, এখানে যদি আমি শুধুমাত্র এন দিই, এন মানে কি সবকটা, এন মানে কি সবকটা, সি সবকটা নিচে চলে আসবে। আমি যদি এখানে দিই 3n মানে প্রত্যেক 3 নম্বরটা নিচে চলে আসবে। সি বোঝা যাচ্ছে? এই জিনিসগুলো নিয়ে এইভাবে খেলা করা যেতে পারে। আমি যদি এখানে দিই এন, এন মানে হচ্ছে সবকটা, তাহলে দিস ইজ আ সিউডো ক্লাস দ্যাট ইজ এনএথ চাইল্ড। এটা নিয়ে আমরা পরবর্তীকালে যখন প্রজেক্ট বানাবো, অনেক প্রজেক্ট এটা নিয়েও বানাবো। বোঝা গেছে আমি কি বললাম? এনএথ চাইল্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, অ্যান্ড অনেকেই এটা জানেন। বোঝা গেছে? আমরা এখানে যা খুশি করতে পারি, ফ্লেক্স এন্ড কেন, শুধুমাত্র আমি এখানে করতে পারি যে আম, এই কটার প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দেবো অন্য কিছুতে। সাপোজ আমি এই প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দেবো। এখানে গেলাম, আমি ব্লু টাইপের কিছু একটা করে দিলাম, সাপোজ এরকম কিছু একটা করে দিলাম, ঠিক আছে? ওকে, সি। আচ্ছা, এখানে কি দিয়েছি? আমি এন দিয়েছি। আমি যদি এখানে 2n দিই তাহলে কি হবে? প্রত্যেকটার নিচের যে আইটেমগুলো সেগুলো সব এখানে চলে আসবে। সি হাউ বিউটিফুল দিস ইজ। কি ভালো লাগছে না ভালো লাগছে না জিনিসটা? শেখা যাচ্ছে না শেখা যাচ্ছে না? সৌভিক, হ্যাঁ, বলো। তাহলে আমি জাস্ট রিঅ্যাফার্ম করছি, একবার হুম করে যা। হুম তাহলে এখানে এই বক্স এন এর চাইল্ডের হুম প্রায়োরিটি ডট বক্সের থেকে বেশি আসছে, রাইট? আহ, দেখো, এটা হচ্ছে সিউডো আই ক্লাস, মিন, ঠিক আছে? তুমি যখনই মানে এটা কি হয়, টপ ডাউন অ্যাপ্রোচ, মানে তুমি ওপরে যেটা হ্যাঁ, দেবে তার কারেক্ট। অফকোর্স কম হয়ে হয়ে যাবে, তার ইয়ে কম হয়ে যাবে। মানে সাপোজ আমি এখানে বক্স দিলাম, তো এখানে আমি আরেকটা বক্স দিচ্ছি সাপোজ নিচে, ঠিক আছে? এর কালার ধরো আমি চেঞ্জ করে অন্য কিছু একটা করে দিলাম, এর কালার ধরো আমি চেঞ্জ করে অন্য কিছু একটা করে দিলাম, ঠিক আছে?
এরকম কিছু একটা করে দিলাম, তাহলে তুমি আমাকে বলো যে কি হবে কালারটা আলটিমেটলি। সি, এটা হয়ে গেল কালার। কেন? কারণ এইটা কারেক্ট আমি আগে কারেক্ট দিয়েছিলাম, এটাকে ওভাররাইট করে দিচ্ছে পরের বক্সটা। তো এখানে কোনো কারেক্ট এরকম কারেক্ট প্রায়োরিটি নয়, এটা অ্যাকচুয়ালি টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা আমি পরে দেবো সেটার হুম। মানে ভ্যালু বেশি থাকবে। বোঝা গেল? আর কিছু আছে কারোর কোশ্চেন? এই এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। কারোর কিছু কোশ্চেন থাকলে। স্যার 2 আর একবার বলে দেন আমার স্ক্যান হলো। ধরে নাও এন মানে হচ্ছে 1। এক সেকেন্ডের, এক সেকেন্ড। ধরে নাও এন এর ভ্যালুটা না 1 থেকে বারবার করে রিপিট করবে, 1 2 3 4 5 6। এবার 2 × 1 কত হয়? 2। 2 × 2 কত হয়? 4। ঠিক সেরকমই 2 4, এটা আবার 6 করতে হতো, এটা 8 করতে হতো, এটা 10 করতে হতো, এরকম। আমি সবার আগে কি করলাম না, এখানে গিয়ে আরো কটা বক্স এক্সট্রা করে নিলাম, কটা বক্স আমি আরো এক্সট্রা করে নিলাম, রাইট? তারপরে আমি এনের চাইল্ড লাগালাম এখানে। এই এনের চাইল্ডটা বোঝাবো বলে তোমাদেরকে এটা করলাম। বোঝা গেছে এনের চাইল্ড কি জিনিস? তাহলে সিউডো ক্লাসও কিন্তু আস্তে আস্তে আমরা অল্প অল্প করে শিখছি। গ্রিডের ভিডিও আজকে শেখাবো না, কারণ গ্রিড ইজ লাইক 2D। আর গ্রিডের ইউজ খুব কম হয়, ফ্লেক্স বক্সের ইউজ সব থেকে বেশি হয়। ঠিক আছে, তুমি এখানে কি আরো একটা জিনিস চাইল্ডের জন্য আমি, আচ্ছা এনের চাইল্ড সবাই বোঝা গেছে তো? এরকমই আছে এনের লাস্ট চাইল্ড, এনের লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এনের লাস্ট চাইল্ড। লাস্ট চাইল্ডেও আমি কি করতে পারি না, লাস্ট চাইল্ডের যদি আমি এখানে কি দিই, 1 দিই, সাপোজ কি হবে, যদি আমি 1 দিই তাহলে লাস্টের যে চাইল্ডটা আছে সেটা এখানে চলে আসবে। তো লাস্ট থেকে আমি মানে এটা সিম্পলি লাস্ট থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, আর কিছুই না, এটা লাস্ট থেকে শুরু হচ্ছে। এখানে আমি যদি আহ, কি দিই না, লাস্ট থেকে যদি আমি সাপোজ 3 দিই, তাহলে কোনটা হবে না, থার্ড লাস্টটা, যেটা থার্ড লাস্ট সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? ভেরি সিম্পল। এখানে কিচ্ছু নো ব্রেনার, এখানে ব্রেনার কিচ্ছু নেই। ফ্লেক্স বক্স ভালো করে বোঝা গেছে? ফ্লেক্স বক্স নিয়ে আর কারোর কোনো প্রবলেম নেই তো? এবারে আমি সাপোজ চাইছি, না দাদা। এবারে আমি সাপোজ চাইছি যে বক্স ওয়ানে কিছু প্রপার্টি দিতে চাইছি। আমি দিতে চাইছি বক্স ওয়ানকে যে হ্যাশ, বক্স ওয়ানকে কিভাবে সিলেক্ট করবো, হ্যাশ সিলেক্টর দিয়ে। হ্যাশ সিলেক্টর কেন? কারণ ওটা হচ্ছে আইডি। এই অবধি এগুলো বুঝতে কারোর প্রবলেম নেই তো? সুরজিৎ, ভজনবাবু, সৌরিশ, নো সৌরিশ স্যার, নো কেন স্যার। আনসার ভুল দিলে তুমি? স্যার অতটাও দেখা হয়নি, আমার সেমিস্টার সামনে তো। সবার সেমিস্টার, তুমি একা পড়ছো না, অনেকে হ্যাঁ। পড়ছে এখানে, তারা তো চেষ্টা, তারা পারছে। দেখো, এক্সকিউজ উই ক্যান গিভ 100টা, ঠিক আছে, বা উইকেন্ড মানে আমাদের কাছে সবসময় কিছু না কিছু কারণ থাকে না করার, কিন্তু করার একটাই কারণ থাকে, সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ এটাই দাদা হচ্ছে ঠিক। কারণ, আমাদেরকে করতে হবে। না করার 100টা কারণ, আর তার মধ্যে প্রত্যেকটা যে ভ্যালিড মানে ইনভ্যালিড আমি সেটাও বলছি না, কিছু কিছু ভ্যালিডও, কিন্তু কিন্তু করতে হবে, না করলে আর উপায় নেই। মানে হ্যাঁ দাদা। মার্কেটে এমন অবস্থা না, এখন তোমাকে এই অ্যাডভান্স স্টাফগুলো জানতে হবে, ঠিক আছে? তুমি দেখে নিও এই এই জিনিসগুলো তুমি কোথায় পাবে, এগুলো চেষ্টা করো, দেখো, খুঁজে বের করো। তুমি ডকুমেন্টেশন পড়লে একমাত্র এই জিনিসগুলো জানতে পারবে। লং টাইম টেকিং প্রসেস। ঠিক আছে, তো আমি বক্স ওয়ানকে কি করতে চাইছি, বক্স ওয়ানকে আমি টার্গেট করতে চাইছি। কিভাবে টার্গেট করবো? হ্যাশ দিয়ে। বক্স ওয়ান, সাপোজ এই বক্স ওয়ান মানে এই বক্সটা আর এই বক্সটা, তাই তো, দুটোর আইডি সেম আছে। তো আমি এখানে অ্যাকচুয়ালি এরকম করা উচিত না, কিন্তু তাও আমি আইডিটাকে এখানে সেমই থাকুক, কোনো অসুবিধা নেই। আমি বক্স ওয়ানটা এখান থেকে নিলাম, আর এখানে বক্স ওয়ানটাকে আমি টার্গেট করলাম। এরপরে আমি একে একে বলছি যে অর্ডার, তোমার অর্ডার কি হবে? অর্ডার হবে 1 থেকে শুরু হবে, আর শেষ হবে কোথায়? 2-তে গিয়ে, 2-তে গিয়ে। 1 থেকে শুরু হবে আর এটা শেষ হবে কোথায় গিয়ে? 2-তে গিয়ে। ওকে। হুম, give me a second. Controls the order in which children of a flex container appears within the flex container by assigning them to ordinal groups. অর্ডিনাল গ্রুপস মানে একটা পার্টিকুলার গ্রুপ ওকে দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এই আমি চাইছি অর্ডার হচ্ছে 1। অর্ডার ইন দ্য সেন্স মানে এটার অর্ডার কি হবে, সি মানে এটার অর্ডার কি হবে, মানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, ঠিক আছে, কোন বক্সটা এদের মধ্যে আগে আসবে কোন বক্সটা এদের মধ্যে পরে আসবে। ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমি প্রত্যেকটাকে নাম্বারিং দিলাম। এবারে দেখো, আমি যেহেতু এটাকে কি করেছি,
না, ওয়ান করেছি, সেই কারণে এটা পরের দিকে চলে গেছে, ঠিক আছে, পরের দিকে চলে গেছে। এটা এটা যদি আমি কিছু না দিতাম তাহলে ওয়ানটা ফার্স্টে আসতো, ওয়ানটা ফার্স্টে আসতো। ঠিক আছে, তো এটাকে আমরা যত বেশি দেবো, হায়ার দ্য অর্ডার, সেটা তত লাস্টে যাবে। আমি কি বললাম, বোঝা গেল? হায়ার দ্য অর্ডার, অর্ডার যদি আমি দিই, অর্ডার যদি আমি দিই 5, তাহলে ওটা কোথায় যাবে? প্রবাবলি একদম লাস্টে। সি, একদম লাস্টে দেখা যাচ্ছে বক্স ওয়ান। বক্স ওয়ানকে আমি কি দিয়েছি? বক্স ওয়ানকে আমি অর্ডার দিয়েছি 5, এটাকে আমি 4 দিলাম, তাহলে কি হবে? এটা এখনো লাস্টে আছে। এটাকে আমি 2 দিলাম, তাহলে কি হবে? এটা এখনো লাস্টে আছে। তার মানে প্রত্যেক বাকিগুলোর অর্ডার কিন্তু আহ, মানে কি, বাকিগুলোর অর্ডার 2 এর থেকেও কম, বোঝা গেল? বাই ডিফল্ট 2 এর থেকেও কম। তবে এটাকে যদি 1 দিই, তাহলে মাঝখানে কোথাও একটা চলে আসছে। বোঝা গেল কি বললাম? এইভাবে আমরা অর্ডার সেট করতে পারি। এবার তোমরা ভাবতে পারবে যে আমরা প্রত্যেকটার অর্ডার এরকম করে সেট করতে পারি না? আমরা প্রত্যেকটার অর্ডার এরকম করে সেট করতে পারি যে বক্স ওয়ানের অর্ডার হবে, সাপোজ বক্স ওয়ানটার অর্ডার হবে, কি হবে বক্স ওয়ানটার অর্ডার? বক্স ওয়ানটার অর্ডার সাপোজ 1, বক্স টু এর অর্ডার, বক্স টু এর অর্ডার সাপোজ 2। আচ্ছা, এখান থেকে আমি এই পার্টগুলোকে সরিয়ে দিই, এতগুলো দেওয়ার দরকার নেই। 1 2 3 4, চারটে থাক, ঠিক আছে। 1 আর 2 পরে চলে এলো। তারপরে আমি বক্স 3 এর অর্ডার দিলাম 3, আর 4 এর অর্ডার দিলাম 4, 4 এর অর্ডার দিলাম 4। 1 2 3 4, কেন এরকম হলো? কারণ হায়ার দ্য দ্য অর্ডার, সেটা তত লাস্টে চলে যাবে। আমি চাইছি 4 3 2 1, 4 3 2 1 করতে, তাহলে কি করব? না, এটাকে আমি 4 দেবো, এটাকে আমি 4 দেবো, আর এটাকে আমি কি দেবো? 1 দেবো, এটাকে 2 দেবো, আর এটাকে 3 দেবো। কারেক্ট? কারেক্ট তো? এটা যদি করি তাহলে 4 3 2 1 হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে অ্যাকচুয়ালি ইয়েগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বক্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজেদের জায়গাগুলো কিন্তু চেঞ্জ করে নিচ্ছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, বোঝা ঠিক যাচ্ছে। আছে। ওকে, নেক্সট প্রপার্টি হচ্ছে ফ্লেক্স গ্রো। ফ্লেক্স গ্রো, হোয়াট ইজ দ্য ডিফল্ট প্রপার্টি? ডিফল্ট প্রপার্টি, আমাদের ফ্লেক্স বক্স নিয়ে কিন্তু টাইমটা স্পেন্ড করা প্রয়োজন আছে, কারণ আমাদের ওয়েবসাইটের মানে মোস্ট যে জায়গাটা, মানে লেআউটটা প্লাস বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? না, ফ্লেক্সই ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, এটা করলাম। আর কি না, পার্টিকুলার সাপোজ আমি বক্স ওয়ানকে এটাকে কি করলাম, কমেন্ট আউট করলাম। আমি কি করতে চাইছি? বক্স ওয়ানকে হ্যাশ বক্স ওয়ান, বক্স ওয়ানকে আমি করতে চাইছি ফ্লেক্স গ্রো। ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো আমি করতে চাইছি যে 2 সি, মানে এটার জায়গাটা অনেক বেশি নিল। ঠিক আছে, ফ্লেক্স ওয়ানটার জায়গাটা অনেক বেশি নিল। এটাকে যদি আমি 1 করি তাহলে আর একটু কম নিল। এটাকে যদি আমি 0.1 করি তাহলে আর একটু কম নিল। মানে এরকম ভাবে আমরা প্রত্যেকটার কি করতে পারি না, কতটা জায়গাও নেবে সেটা এখান থেকে আমরা সেট করতে পারি। পার্টিকুলার কোনো একটা বক্স কতটা জায়গা নেবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। বোঝা গেছে? বোঝা গেছে? দ্যাট ইজ ফ্লেক্স গ্রো। এইগুলো হচ্ছে ফ্লেক্সের চিলড্রেন প্রপার্টি। এই জিনিসগুলো নিয়ে তোমরা মানে খেলা করতে পারো, জাস্ট প্লে অ্যারাউন্ড ইট। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবে। ফ্লেক্স মোটামুটি কমপ্লিট। মোটামুটি কেন, প্রায় সবকিছুই আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাকে বলো ফ্লেক্স থেকে আর কিছু কোশ্চেন থাকলে, বা ফ্লেক্স সম্পর্কে আর কোনো ডাউট থাকলে, না হলে আমি নেক্সট টপিকে যাব। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য তবে ডিফারেন্স বিটুইন, হ্যাঁ বলো। বলছি অর্ডার প্রপার্টিটা যেটা বললি হুম ওটা হুম, কি ইন্ডিভিজুয়াল এলিমেন্টটা ভিজুয়াল অর্ডারে কোথায় প্লেস হবে সেটা বোঝাচ্ছে? কারেক্ট, কারেক্ট। ওর ভিজুয়াল অর্ডারটা কি হবে? মানে ডিফল্ট যেটা আছে সেটার সাথে আমরা হ্যাঁ, সেটাকে চেঞ্জ চেঞ্জ করতে করতে চাইছি, পারি। সেটাকে ম্যানিপুলেট করতে চাইছি। ওকে। আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, এবারে যেটা বলবো সেটা হচ্ছে পার্সেন্টেজ, ভিউ উইথ, ভিউ হাইট, আর কি ম্যাক্সিমাম উইথ আর মিনিমাম উইথ, ম্যাক্সিমাম হাইট আর মিনিমাম হাইট। এগুলো জাস্ট আমি বলে দিচ্ছি এখানে যে কি কি হয় প্রত্যেকটা। সেটা হলো ভিউ উইথ, আমি কি বললাম না, আচ্ছা এখানে আমি আহ, এখানে যাই। ওকে,
দিস ইজ মাই ভিউ উইথ, তাই তো? ভিউ উইথ, উইথ মানে হচ্ছে আমরা আমার 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 চোখের সামনে কতটা প্রেজেন্ট আছে, আমার চোখের সামনে ওয়েব পেজটা কতটা প্রেজেন্ট আছে। কতটা প্রেজেন্ট আছে না, এইখান থেকে শুরু করে এইখানে অবধি, তারপরে আবার এইখান থেকে শুরু করে এইখানে অবধি, তাই তো? মানে এই স্কোয়ারটা আমাদের কাছে, এই রেক্ট্যাঙ্গেলটা আমাদের কাছে প্রেজেন্ট আছে। তো এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ভিউ উইথ। ভিউ উইথ অ্যান্ড ভিউ হাইট। ভিউ হাইট হচ্ছে এটা, আর ভিউ উইথ হচ্ছে এটা, কারেক্ট? তো এবারে এটার এগেনস্টে আমি যদি কোনো ভ্যালু দিতে চাই, তাহলে আমাদেরকে 1 ভিউ উইথ বা 1 VW, 2 VW এরকম ভাবে দিতে হবে, 3 VW। আর যদি হাইটের এগেনস্টে দিতে চাই, তাহলে 1 VH, 2 VH আর 3 VH এরকম ভাবে দিতে হবে। আর পার্সেন্টেজ অলওয়েজ 10% মানে হচ্ছে, এটা হচ্ছে টোটালটা 100%, এটা হচ্ছে টোটালটা 100%, এর 10% নেবে, রাইট? পার্সেন্টেজ অ্যান্ড ভিউ উইথ সবসময় আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনের জন্য ইউজ করা হয়। আর পিক্সেল সবসময় অ্যাভয়েড করা উচিত, তার কারণ হচ্ছে পিক্সেল ইজ এ হার্ড কোডেড ভ্যালু। হার্ড কোডেড ইন দ্য সেন্স, স্ক্রিন সাইজ ছোট হোক বড় হোক, ইট ডাজেন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি যতগুলো ওখানে ওই জায়গায় যতগুলো পিক্সেল আছে, সেই পিক্সেলের এগেনস্টে। এবারে আমি বলি, ধরো তোমার খুব ভালো ল্যাপটপ, তোমার ল্যাপটপের পিক্সেল নাম্বারস অনেক বেশি, ঠিক আছে? মানে কারোর স্ক্রিন কোয়ালিটি কত ভালো হবে সেটা ডিপেন্ড করে তার মধ্যে কত পিক্সেলস আছে। ফর এক্সাম্পল, আমরা জানি না যে 2K, 4K, 4K কোয়ালিটি, 1080 পিক্সেল, বলি না 1080 পিক্সেল, 720 পিক্সেল। 720 পিক্সেল মানে কি, যে 1080টা পিক্সেল আছে এক একটা জায়গায়, মানে এক একটা ছোট ছোট বক্সে 1080টা পিক্সেল আছে। আর 2K মানে কি, 2K মানে হচ্ছে একটা ছোট জায়গায় 2000টা পিক্সেল আছে, একটা ছোট জায়গায় 4000টা পিক্সেল আছে। 4K মানে কি, 4K মানে হচ্ছে 4000, তাই তো? 4000 পিক্সেল, 720 পিক্সেল, 360 পিক্সেল। সব থেকে কম কি প্রবাবলি 144 পিক্সেল, নাকি? 144 পিক্সেল। দেখবে 144 পিক্সেলের স্ক্রিনের কোয়ালিটি একদম খারাপ, 4K কোয়ালিটি অনেক বেশি ভালো, তাই তো? তার মানে কি, ডিপেন্ডিং অন দ্য রিজলিউশন অফ ইউর কম্পিউটার, এই পিক্সেলের ভ্যালু ক্যান চেঞ্জ। তো সেই কারণে আমাদের পিক্সেলের ভ্যালু, কারুর জন্য হয়তো তুমি বানালে 100 পিক্সেল দিয়ে, তুমি 100 পিক্সেল দিয়ে বানালে, সেটা কারুর জন্য হয়তো এইটুকু দেখাচ্ছে, আবার আরেকজনের জন্য হয়তো এরকম বড় দেখাচ্ছে। তো দিস ক্যান বি, মানে এটা রিলেটিভ হতে পারে তোমার পার্টিকুলার তোমার স্ক্রিনের রেজলিউশনের উপরে। দ্যাট ইজ ওয়াই উই শুড নট ইউজ পিক্সেল। বোঝা গেল? দিস আর অল ইন্টারভিউ কোশ্চেন্স, কিন্তু এগুলো প্রত্যেকটা ইন্টারভিউ কোশ্চেন্স, যে পিক্সেল, ওয়াই উই শুডন্ট ইউজ পিক্সেলস। বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? মোস্টলি ক্লাস একদম ব্লান্ট, কারোর কাছ থেকে সেরকম কোনো রেসপন্স আমি পাচ্ছি না। শীতকালে সকাল, সবাই ঘুমাচ্ছে। ওকে, না না, বোঝা যাচ্ছে। স্যার কারোর কাছ থেকে আর কোনো একটা ইয়ে ছিল না, পাচ্ছি না আমি। REM আর EM যেটা ইয়েস, একটা আসছি বলেছিলেন। আসছি আসছি, আর ইএম আর ইএম আমি আসছি, ঠিক আছে? এইটুকু সবাই মোটামুটি বোঝা গেছে। কার কি কোশ্চেন আমাকে তো করতে হবে, বা স্যার আমি বুঝতে পেরেছি, এটা আমাকে তো বলতে হবে। ইন্টারেক্টিভ ক্লাসের মানেই তো এটা, যে তোমাকে কথা বলতে হবে, না হলে তো আমি রেকর্ড করে তোমাকে পাঠিয়ে দিই, তুমি বসে বসে দেখো, তাই না? বুঝতে পারছি স্যার। ওকে, রেম আর ইএম, এই দুটো বলবো আমি। ইএম কি হয় না, ইএম আর ইএম জেনারেলি আমরা ফন্ট সাইজের জন্য ব্যবহার করি, ঠিক আছে? ইএম আর ইএম সবসময় আমরা ফন্ট সাইজের জন্য ব্যবহার করি। তো যদি আমাদের মানে পেরেন্টের ফন্ট সাইজ দেওয়া থাকে সাপোজ 16 পিক্সেল, পেরেন্টের কি বললাম, পেরেন্টের ফন্ট সাইজ দেওয়া আছে 16 পিক্সেল। সাপোজ পেরেন্টের ফন্ট সাইজ দেওয়া আছে কত, 16 পিক্সেল, 16 পিক্সেল। আর আমি চাইল্ডে বললাম যে 1 EM, 1 EM তাহলে ইকুইভ্যালেন্ট টু 16 পিক্সেল। বোঝা গেল? আমি যদি বলি 2 EM, তাহলে 2 EM ইজ ইকুইভ্যালেন্ট টু 32 পিক্সেল। বোঝা গেল? ইএম তাহলে কাকে কাকে রিপ্রেজেন্ট করে না, পেরেন্টের কত পিক্সেল দেওয়া আছে, পেরেন্টের কত পিক্সেল ফন্ট সাইজ দেওয়া আছে। 1 EM মানে কত তাহলে, মানে এক্স্যাক্টলি পেরেন্টের যেটা আছে। 2 EM মানে কত, 2x অফ পেরেন্ট, 2x অফ মানে তোমার পেরেন্টে যত দেওয়া আছে তার দ্বিগুণ। ঠিক আছে, বোঝা গেল আমি কি বললাম? দিস ইজ ইএম, দিস ইজ ইএম। আর আরইএম কি, আরইএম বাই ডিফল্ট হচ্ছে 1 REM মানে হচ্ছে 1 REM মানে হচ্ছে বাই ডিফল্ট 16 পিক্সেল। তো 2 REM তুমি দিতে পারো, কোনো রকম মানে পেরেন্টের কাছে কোনো প্রপার্টি না থাকলে তুমি আরইএম দিতে পারো, ওটা বাই ডিফল্ট এর ভ্যালু হচ্ছে 16 পিক্সেল। আর 2 REM কত হবে, 32 পিক্সেল। ঠিক আছে, এরকমই এরকম করে এগোতে থাকবে। আমি কি বললাম বোঝা গেল?
তাহলে দাদা আরইএম আর ইএমটা অনেকটা একই মতো। একই রকম, হ্যাঁ একই রকম, শুধুমাত্র পেরেন্টের দেওয়া থাকলে, পেরেন্টের যদি কিছু দেওয়া থাকে তাহলে তুমি ইউজ করবে কি, তাহলে তুমি ইউজ করবে ইএম, আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে তুমি ইউজ করবে আরইএম। আরইএম বাই ডিফল্ট 16 পিক্সেল। আর এখানে আমি সাপোজ পেরেন্টকে আমি 10 পিক্সেল দিলাম, তাহলে 1 ইএম মানে কত হবে, 10 পিক্সেল। 2 ইএম মানে কত হবে, 20 পিক্সেল, তাই তো? হ্যাঁ দাদা। বোঝা গেল? সো দ্যাট ইজ ইএম অ্যান্ড আরইএম। 1 আরইএম মানে কত, ইন্টারভিউ কোশ্চেন, দ্যাট ইজ 1 আরইএম মানে কত, 1 আরইএম মানে 16 পিক্সেল, অ্যান্ড দিস ইজ কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না, 16 পিক্সেল। ওকে। অ্যানিমেশন নাকি, অ্যানিমেশন, yes sir, yes sir. এরপরে অ্যানিমেশন নাকি রেসপন্সিভ, অ্যানিমেশন না রেসপন্সিভ, অ্যানিমেশন না রেসপন্সিভ, ক্লাসের স্ট্রেংথ তো Responsive sir, কমে যাচ্ছে। responsive, স্যার responsive sir. রেসপন্সিভ। ওকে, রেসপন্সিভ, ঠিক আছে, রেসপন্সিভের ভোট বেশি পেয়েছি আমি, রেসপন্সিভ। ঠিক আছে, রেসপন্সিভ কিভাবে করবো আমাদের ওয়েবসাইটকে, না আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য আমাদেরকে যে ইয়েটা লিখতে হবে, গিভ মি আ সেকেন্ড, যেটা আমাদেরকে লিখতে হবে তার নাম হচ্ছে মিডিয়া, মিডিয়া কোয়ারি। Media. ঠিক আছে, মিডিয়া, মিডিয়া, এবং মিডিয়ার পরে আমাদেরকে যেটা দিতে হবে সেটাকে বলে স্ক্রিন। এখানে থাকে স্ক্রিন, স্ক্রিন SCREEN মানে কারেন্ট স্ক্রিনের সাইজ কত। তার আগে আমাদের আরো একটা দুটো জিনিস পড়তে হবে, দ্যাট ইজ মিনিমাম হাইট আর মিনিমাম উইডথ, বা মিনিমাম ম্যাক্সিমাম। ঠিক আছে, মিনিমাম আর ম্যাক্সিমাম এই দুটো জিনিস আমাদেরকে পড়তে হবে। মানে ওই সাইজের কনসেপ্টেই এটা আসবে। কি কি এলো তাহলে, পিক্সেল, আমরা কি কি পড়লাম, পিক্সেল, পার্সেন্টেজ, ভিউ উইডথ, ভিউ হাইট, ঠিক আছে, তারপরে পড়লাম ইএম, আরইএম, আর একটা কি আছে এরপরে, নেক্সট পড়ছি মিনিমাম, মিন ডাব্লু মানে মিন, আচ্ছা লিখে দিচ্ছি, মিন উইডথ, মিন হাইট, ম্যাক্স উইডথ, আর ম্যাক্স হাইট, ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই ছটা, এটা একটাই ধরলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এই 10টা জিনিস আমাদের আছে সিএসএস এ, মানে কি মেনটেন করার জন্য, ওয়েট অ্যান্ড হাইট বা তাদের পার্টিকুলার কোনো একটা সাইজ দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই স্ক্রিনের জায়গায় আমাদেরকে কি দিতে হবে না, এই চারটের মধ্যে কিছু একটা দিতে হবে, রাইট? তো আমরা যদি বলতে চাই যে দেখো তুমি এটা করছো ঠিক আছে, কিন্তু স্ক্রিনের সাইজ যখন কমে যাবে তখন তুমি চেঞ্জ করে যাবে, তুমি তোমার ভ্যালুটা চেঞ্জ করে নেবে। ঠিক আছে, তো এখানে আমরা কি দিতে পারি না, ম্যাক্সিমাম উইডথ, ম্যাক্সিমাম কতটুকু জায়গার জন্য, ম্যাক্সিমাম উইডথ, ম্যাক্স উইডথ, ম্যাক্স উইডথ, ম্যাক্সিমাম উইডথ, আমি বলছি সাপোজ 600 পিক্সেল, 600 পিক্সেল। ঠিক আছে, তোমরা অন্য কিছু যা যা পড়েছো সেগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দিলাম আপাতত 600 পিক্সেল। আর এরপরে ওপেনিং কার্লি ব্রেসেস, ক্লোজিং কার্লি ব্রেসেস, এর জন্য আমি কিছু কোড লিখবো, এর জন্য আমি কিছু কোড লিখবো। সাপোজ আমি এই বক্সটা, এই যে এখানে যে বক্স আছে, এই বক্সগুলোর কালারকে আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে এই পুরোটাকে কপি করলাম, পুরোটাকে কপি করলাম, আর তারপরে কি করলাম, তারপরে কি করব না, যখন 600 পিক্সেল এর থেকে বেশি হবে তখনই ওটা দেখাবে, ওপরেরটা দেখাবে। আচ্ছা এইগুলোকে আমি আচ্ছা কমেন্ট আউট করা থাকুক, কোনো অসুবিধা নেই। বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, এটাকে আমি করলো, এরপরে আমি করবো বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটাকে 50% করে দেবো, 50%, মানে এটা গোল হয়ে যাবে, সার্কুলার হয়ে যাবে। বর্ডার রেডিয়াসটা 50%, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক, আর মার্জিন এগুলো বাকি যা আছে সব থাকুক, আর এর কালারটা আমি চেঞ্জ করে দেবো, সাপোজ এরকম কিছু একটা কালার করে দেবো। ঠিক আছে, এরকম কিছু একটা কালার আমি করে দেবো। ঠিক আছে, এটা এবার কি হলো, কিছুই হলো না। এই তো আমি এখানে দেখলাম কিছু তো হলো না। সি, কখন হবে এটা, যখন আমাদের স্ক্রিনটা ছোট হয়ে যাবে, রাইট? যখন আমাদের স্ক্রিনটা ছোট হয়ে যাবে, কখন, সি, যখনই আমি এটা ছোট করলাম তখন এটা কি হয়ে গেল, এটা আমি আরো ভালো করে বোঝাচ্ছি। ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে, আচ্ছা এখানে এ দেখো, এখানে দেখতে পাচ্ছ হাইট ক্রস উইথ, সরি উইথ ক্রস হাইট, উইথ কত, 101248, বোঝা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাগনিফায়ার দেখি, দেখতে পাচ্ছ? দেখো আমি যখন এখানে আমি এখন এখানে সরাবো তখন এখানে একটা দেখতে পাচ্ছ নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটা কাকে রিপ্রেজেন্ট করছে, আমার স্ক্রিনের উইথ আর হাইটকে, উইথ ক্রস হাইট, বোঝা যাচ্ছে, উইথ ক্রস হাইট, বোঝা যাচ্ছে? তো এই উইথটা যখন আমি কমাবো, ঠিক আছে, উইথটা আমি কমাচ্ছি 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 কমাচ্ছি, আমাকে এদিকে যেতে হবে আরো,
এখনো কিন্তু এখানে এরকম আছে। এটাকে আমি আরো কমাচ্ছি, কমাচ্ছি। দেখো যখনই এটা 600 হয়ে গেল, 600 কম হয়ে গেল, তখনই দেখো 91, 90, দেখো 600-এর ওপরে সবসময় এরকম থাকবে, আর যখনই 600 হয়ে যাবে তখনই কিন্তু এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা এরকম হয়ে যাবে। এর কোডটা আমি কোথায় লিখে রেখেছি? এর কোডটা আমি কোথায় লিখে রেখেছি? না, এই রেসপন্সিভ বানানোর জন্য এই কোডটা মিডিয়া কোয়ারির ভেতরে আমি লিখে রেখেছি। মিডিয়া কোয়ারির ভেতরে আমরা লিখবো যে ম্যাক্সিমাম উইডথ মানে ম্যাক্সিমাম 600 পিক্সেল, ম্যাক্সিমাম 600 পিক্সেলের জন্য এই এই মানে কোডটা এক্সিকিউট হবে। আর 600-এর বেশি যখনই হয়ে যাবে তখন কোন কোডটা এক্সিকিউট হবে? এই কোডটা। এরকম ভাবে আমরা আমাদের প্রত্যেকটা সাইজের যে ডাইমেনশনের যে ইয়ে আছে, ডিভাইস আছে, সেই ডিভাইসের জন্য কি বানাতে পারি? আহ, উম, মানে রেসপন্সিভ বানাতে পারি আমাদের ওয়েবসাইট। বোঝা গেল আমি কি বললাম? স্ট্রেংথ কমে যাচ্ছে, খুব বোরিং হচ্ছে হুম ক্লাস। স্যার, হুম স্যার, হুম স্যার। না না, নর্মালি দাদা তোমার ওই ফ্লেক্স যেটা আগে করলে, যেটা মানে হুম অটোমেটিক নর্মালি ফ্লেক্স হয়ে যাচ্ছে সব ডিভাইসের মতো, হুম। তো সেটাই তো হয় নাকি সব জায়গায়? মানে এইটা তুমি এখন যেটা দেখালে সেটা ইউজ কোথায় হয়, মানে আমরা প্র্যাকটিক্যালি একদম, কোথায় এটা দেখতে পাবো? এটার ইউজ সব থেকে বেশি হয়। ঠিক আছে, ধরো তুমি তোমার আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটটা তুমি ফোনে খুলতে চাইছো। ফোনের সাইজ কিরকম হবে? ফোনের সাইজ এরকম হবে তো। তো ফোনের জন্য হ্যাঁ। আমাদেরকে তো একটা ডিফারেন্ট লেআউট বানাতে হবে। ফোনের লেআউট তো আর হুম ল্যাপটপের লেআউটের সাথে সমান হবে না। যখন আমি এটাকে ছোট করলাম তখন হুম এটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদেরকে কি করতে হবে না, প্রত্যেকটা ডাইমেনশন অনুযায়ী আমরা এখানে যেতে পারি। এখানে গিয়ে প্রত্যেকটা ডাইমেনশন পেয়ে যাবো। এখানে এখানে আমি প্রত্যেকটা ডাইমেনশন পেয়ে যাবো। সাপোজ আমি বানাচ্ছি আর আইফোন 14 প্রো ম্যাক্সের জন্য আমি বানাচ্ছি 430 x 932। 932 হচ্ছে হাইট, আর উইডথ কত? হুম। 430 এখানে লেখা হুম, আছে। ঠিক আছে, তো হুম, এটা হচ্ছে মোবাইলের জন্য, মোবাইল স্মল, মোবাইল মিডিয়াম, মোবাইল লার্জ। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাবের জন্য, ট্যাব। এটা হচ্ছে ল্যাপটপের, এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিন। তো ল্যাপটপের স্ক্রিন তুমি পেয়ে যাবে ওয়ান হুম, জিরো টু ফোর ক্রস 600, 1024 x 599 বা 600। ঠিক আছে, তো এটাকে তুমি যদি আরো ছোট করো, আরো ছোট করতে করতে যখনই তুমি দেখবে যে 600 কম হয়ে যাচ্ছে, তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তুমি প্রত্যেকটা, হুম। আমরা কি করব, আমরা যখন প্রজেক্ট বানাবো তখন প্রত্যেকটা ওয়েবসাইট কিসের জন্য চেঞ্জ করব? প্রত্যেকটা একবার ডিভাইসের জন্য মোবাইলের চেঞ্জ জন্য, করবো। একবার ট্যাবের মোবাইলের জন্য জন্য। একবার, ট্যাবের জন্য একবার, এরকম ভাবে আমরা রেসপন্সিভ বানাতে পারি লাগ- আমাদের ওয়েবসাইটকে। আচ্ছা আচ্ছা। বোঝা ওকে গেল? তো ওকে। রেসপন্সিভ বানানোর জন্য কি করতে হয়? @মিডিয়া। সাপোজ এটা 600-র জন্য আমি এটা করছি, আমি আবার কি করলাম না, 300-র জন্য আরেকটা চেঞ্জ করে দেবো সাপোজ, বা 600 তো 500-র জন্য আমি আরেকটা চেঞ্জ করে দেবো। 500-র জন্য এই কালারটা চেঞ্জ হয়ে যাবে কিসে? না, সাপোজ এই কালারটা চেঞ্জ হয়ে যাবে ইয়েলোতে। ইয়েলোতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন কি হবে না, যখনই আমি এটাকে ছোট করব, ইন্সপেক্ট, যখনই আমি এটাকে ছোট করব, 600 অব্দি তো এটা থাকলো। আহ 600 অব্দি এটা থাকলো, যখনই 600 কম হয়ে যাবে তখন এটা হয়ে যাবে, যখন 500 কম হয়ে যাবে তখন আবার এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কেন হলো না? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম উইথ বক্স 2 পিক্সেল, ম্যাক্সিমাম পিক্সেল উইথ দিসনি, পিক্সেল কোথায়? 500 লিখেছিলেন। ও হ্যাঁ, 500 পিক্সেল দিতে হবে, রাইট। ওকে, এখন যখনই 500-র কম হচ্ছে তখন এরকম হয়ে যাচ্ছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ মানে আমাদের ওয়েবসাইটটাকে মানে বানাতে পারি। ওকে, ক্লাস দাদা একটা শুরু কোশ্চেন হয়েছিল ছিল। 26 দিয়ে, এক সেকেন্ড, ক্লাস শুরু হয়েছিল 26 দিয়ে, মাঝে আমি ঠিক দেখলাম ঠিক। 24, তারপর 22, তারপর 21। আই এম ভেরি মাচ মানে ওরিড যে যখন আমি জাভাস্ক্রিপ্ট পড়াবো বা সার্ভার লেভেলের কনসেপ্টে যাব, তখন কি হবে? প্রবাবলি 2 জন হবে বা 3 জন হবে। ঠিক আছে, আই ডোন্ট নো কেন, আমি বুঝতে পারছি না এগুলো। দেখো, কম্পিউটার সায়েন্স খুব খুব কিন্তু ইয়ে হবে না যে খুব এন্টারটেনিং বা প্রচন্ড। আমি যতটা সম্ভব এন্টারটেনিং বানানোর চেষ্টা করছি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু জিনিসগুলো কিন্তু ব্লান্ট, আলটিমেটলি কিন্তু জিনিসগুলো ভীষণ ব্লান্ট। তো আমাদেরকে স্টিক স্টিক টু করতে হবে, এটাকে স্টিক অ্যারাউন্ড করতে হবে, মানে এখানে থাকতে হবে, থেকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছে না, পরবর্তীকালে ভিডিওটা আমার দেখবে নিশ্চয়ই। তো তাদের সবাইকে আমার রিকোয়েস্ট যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করলে তোমার ডাউট সলভিং হবে না। থ্যাংক ইউ মুরসালিম, তুমি বলেছো ভেরি ইন্টারেক্টিং ক্লাস, ভেরি ইন্টারেস্টিং ক্লাস, প্রবাবলি তুমি বলতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ। আমি যতটা সম্ভব ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করছি, কিন্তু এখন আবার 20 হয়ে গেল। আচ্ছা, এটুকু বলার মধ্যে আরেকজন বেরিয়ে গেল। অলরাইট, লেজেন্ড। ঠিক আছে, কার কি কোশ্চেন ছিল বলো আমাকে। দাদা আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলো। বলছি যে আপনি যখন বললেন যে বিভিন্ন রকম মানে মানে বিভিন্ন রকমের আইফোনের জন্য একটা, হুম স্যামসাং এর হুম ফোনের হুম জন্য, হুম তো হুম। এত তো ফোন আছে, এত কিছু, তাহলে না, কোডটা কি ওরকম অতবার হয় না, লিখতে দেখো। না না না, অতবার কোডটা লিখবে না, কি হবে বলো তো? এরকম না হয় না যে প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা সাইজ, এরকম হয় না। ফোনের না একটা পার্টিকুলার সাইজ থাকে। যদি তুমি এখানে যাও তাহলে তুমি দেখতে পাবে যে ফোন, সি যদি আমি এখানে যাই, তারপরে এখানে গেলাম,
তুমি এখানে দেখতে পাবে যে দিস ইজ মোবাইল ফোন, মানে স্মল স্মল সাইজের মোবাইল ফোন হতে পারে, একটা মিডিয়াম সাইজের হতে পারে, আর লার্জ সাইজের হতে পারে। এবার আমরা আচ্ছা আচ্ছা। এতগুলো করি না, আমরা কি করি জেনারেলি মিডিয়ামটা বানাই, কারণ আমাদের প্রত্যেকের ফোন মিডিয়াম টাইপের ফোনই হয় জেনারেলি, ঠিক আছে? এবারে হ্যাঁ কারোর যদি, তুমি যে ক্লায়েন্টের হয়ে কাজ করছো বা তুমি যে কোম্পানির হয়ে কাজ করছো, সেখানে যদি পার্টিকুলারলি কোনো হুম। এরকম রিকোয়ারমেন্ট থাকে যে তোমাকে মোবাইল স্মলের জন্য বানাতে হবে, তাহলে তোমাকে বানাতে হবে, কিছু করার নেই। আর অ্যাকচুয়ালি না, হ্যাঁ মোবাইল স্মল আর মিডিয়ামের জন্য বিশাল যে কিছু ডিফারেন্স হবে তা নয়। তুমি যদি মানে মিডিয়ামের জন্য বানাও, সেটা কিন্তু প্রত্যেকটার জন্যই কাজ করবে, যদি না আচ্ছা। অনেক বেশি আইটেম থাকে, ঠিক আছে? তো মোবাইল হয়ে গেল এরকম। ট্যাবের জন্য হ্যাঁ কি 768 ট্যাবের জন্য তো তোমাকে ডেফিনেটলি আলাদা বানাতে হবে। আর তারপরে কি হ্যাঁ ল্যাপটপের জন্য তো তোমাকে বানাতেই হবে, ফার্স্টে আমরা ল্যাপটপ থেকেই বানানো শুরু করবো, ঠিক আছে? দিস ইজ ল্যাপটপ। তো ল্যাপটপ আবার দু হুম। রকমের হয়, একটা 13 ইঞ্চ ছোট ল্যাপটপ, আর একটা হচ্ছে বড় ল্যাপটপ। তো তুমি একটা ল্যাপটপই যদি বানাও, সব থেকে বড়টা যদি বানাও, তাহলে দ্যাট 17। উইল ওয়ার্ক ফর, হ্যাঁ দ্যাট উইল ওয়ার্ক ফর মানে স্মল ল্যাপটপ অ্যাজ ওয়েল। তো আচ্ছা। তোমাকে মোস্টলি তিন রকম চিন্তা করতে হবে, একটা ল্যাপটপের জন্য, একটা ট্যাবের জন্য, আর একটা মোবাইল ফোনের জন্য, দ্যাটস ইট। কিন্তু আপাতত আমরা যেটা করবো সেটা দু রকম করবো, দ্যাট ইজ কম্পিউটার আর মোবাইল, ঠিক আছে? ট্যাবের জন্য আমরা এখানে ক্লাসে করবো না। আমরা যে প্রজেক্টগুলো করবো সেগুলোকে রেসপন্সিভ কিভাবে বানাবো না। আর এগুলো না খুবই ইজি। তুমি কি করবে বলো তো? তুমি ধরো অনেক কোড লিখলে, কোড লেখার পরে জাস্ট এটাকে কপি করবে, ঠিক আছে? আর কিচ্ছু না, তুমি জাস্ট এটাকে সেম এই কোডটাকে কপি করবে। কপি হ্যাঁ করার পরে কি করবে, জাস্ট এখান থেকে পুরোটাকে কপি করবে। কপি করার পরে এখানে মিডিয়া কোয়ারি মারবে, মিডিয়া কোয়ারির ভেতরে এটাকে পেস্ট করে দেবে, পুরোটাকে পেস্ট করে দেবে। দিয়ে এবার তুমি দেখবে যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, মানে কি এবারে কি আচ্ছা ব্রেক করছে, কি কি ব্রেক করছে, তুমি এবার এখানে গিয়ে দেখবে যে কি কি ব্রেক করছে। যা যা ব্রেক করছে তুমি সেগুলোকে চেঞ্জ করে দিলে। ইটস নট লাইক আচ্ছা। রাইটিং, মানে আবার ইনিশিয়াল ফেজ থেকে আবার শুরু করে চিন্তা করে লেখার মতো নয় এটা। দিস ইজ লাইক মোস্টলি কপি অ্যান্ড পেস্ট, দেন তারপরে যেগুলো যেগুলো ব্রেক করছে সেগুলোকে তুমি ঠিক করে দিলে, ঠিক আছে? ইট ইস লাইক দ্যাট। যখন আমরা প্রজেক্ট করবো, এরপরের ক্লাসেই প্রবাবলি একটা প্রজেক্ট আমরা করবো এইচটিএমএল সিএসএস এর উপরে, তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো। হুম। তো সেখানে তুমি দেখতে পারবে। ঠিক আছে, এবারে আমি একটু হোমওয়ার্কের কথা বলি। Excellent. দ্যাট ইজ, আমি একটা ওয়েবসাইট লিখে রেখেছিলাম, দ্যাট ইজ ড্রিবল বলে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা তোমরা কি করতে পারো, ড্রিবল বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা তোমরা ক্লোন করতে পারো, ক্লোন। ড্রিবল আছে, আর কি আছে, behance.net, বিহান্স বিহান্স। বিহান্স, behance.net, ঠিক আছে, .net। এখানে তুমি অনেক ওয়েবসাইট পেয়ে যাবে, এখান থেকে কিছু তুমি কপি করতে পারো। দিয়ে তারপরে আচ্ছা, এই ড্রিবল থেকে তুমি সাপোজ, মানে এখান থেকে আমি ডিজাইনস নিতে চাইছি, কিছু ডিজাইনস নিয়ে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো, যেগুলো তোমরা বাড়িতে করতে পারো। বিহান্সে যাই, ওকে, behance.net/গ্যালারি, এই যে উইয়ার্ড কিছু একটা, এরকম কিছু ওয়েবসাইট, সি দু রকমের বানিয়েছে এরা। কি বানিয়েছে, একটা হচ্ছে ল্যাপটপের জন্য, আর একটা মোবাইল ফোনের জন্য। দেখা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তো এই হুম জিনিসগুলো হুম তোমরা হুম। করতে পারো। সাপোজ তুমি, তোমাকে আমি বললাম যে তুমি এটা করো, এখানে কিছু অ্যানিমেশনস আছে, অ্যানিমেশনস গুলো আপাতত তোমাদেরকে করতে হবে না। হ্যাঁ সমজিৎ, কিছু কোশ্চেন থাকলে বল। বা এইটা যদি তুমি করতে চাও, ঠিক আছে, এটা যদি আহ, দেখি, এটা যদি আমরা করতে চাই, ঠিক আছে, কিভাবে করব? এই জিনিসটাকে আমাদেরকে বানাতে হবে, বানানো যেতে পারে। এই জিনিসটা, এই ছবিগুলো কোথা থেকে পাবো, দরকার নেই ছবি, তুমি ইউ ক্যান অলওয়েজ টেক ফ্রম আনস্প্ল্যাশ। আনস্প্ল্যাশ বলে একটা ওয়েবসাইট আছে, unsplash.com। ওকে। আনস্প্ল্যাশে গেলে তুমি সমস্ত ছবি পেয়ে যাবে। এখান থেকে তুমি মডেলের কিছু মডেল ছবি তুমি নিয়ে নাও, মডেল পোর্ট্রেট, পোর্ট্রেট মডেল পোর্ট্রেট, এখান থেকে কিছু ছবি তুমি নিতে পারো, ঠিক আছে? দিয়ে তারপরে একটা এরকম ওয়েবসাইট বানাও, ঠিক আছে? এরকম কিছু একটা ওয়েবসাইট বানাও। কিরকম ওয়েবসাইট না, এই প্রিমিয়ারের এইটা, এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এটাকে আমি সেভ করি। তুমি দাদা, তুমি যে দেখালে ওই বক্স করে, যেখানে আর কি হুম হুম, কন্টেনারের মধ্যে, ওই বক্সের মধ্যে মানে ইমেজ ইনপুট করলে হয়ে যাবে, তাই না কারেক্ট এরকম? কারেক্ট, এখন অবধি যা যা পড়িয়েছি হ্যাঁ। তার মধ্যেই এটা হয়ে যাবে, ঠিক আছে? তার স্যার মধ্যেই এটা এটা হয়ে স্যার যাবে। এটা ইনস্প্যাক্ট থেকে সেভ করুন। বলো, ইনস্প্যাক্ট থেকে সেভ করুন। কি সেভ, এটার লিঙ্কটা? আমি এটার লিঙ্কটা তোমাদের নাহলে দিতে এমনি। চাইছি জাস্ট, আমার এটা সেভ করার আচ্ছা প্রয়োজন আচ্ছা, নেই, লিঙ্ক। আমি জাস্ট তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নাও। তারপরে এই যে এই গোলটা কিভাবে করব, আমরা কিভাবে এখানে অ্যানিমেশন লাগাবো, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে করব, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এখানে করব। পুরোটাকে ক্লোন করার চেষ্টা করো, পুরোটাকে একদম। স্যার, গ্রুপে আমি একটা লিঙ্ক জেনারেট দিয়েছি। ওটা হুম হচ্ছে হুম আমি একটা বানিয়েছি হুম। আপনার এখানে হচ্ছে একটু এই চ্যাটের অ্যাডাব ইয়েতে এইচডি গ্রুপে তে। একটু দিয়ে দাও তো, চ্যাটের গ্রুপে একটু দিয়ে দাও, আমি এই চ্যাটের গ্রুপে পোস্ট করে দিলাম, কেউ একজন।
অনেকে এই কনসেপ্টগুলো জানে না। সো আই রেকমেন্ড ক্লাসটা ভালো করে করে অনেকের থেকে এগিয়ে থাকবো আমরা সবাই। এক্স্যাক্টলি অরিজিৎ দা, মানে সবাই করছে না ক্লাস, দ্যাট ইজ ভেরি, সিএসএস এর অনেক কিছুই শিখলাম, সেটা হোল ইউটিউব কেউ করানি। থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয়, থ্যাংক ইউ, আর এটা থ্যাংক ইউ আমি ভেরি মাচ। এক্সডি তে ডিজাইনটা করেছি, হুম। তো স্যার চেক করুন। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। আর এটা আমি এখানে পেস্ট করে দিলাম। কেউ একজন একটু আমাদের গ্রুপে দিয়ে দিও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু কেউ একজন দিয়ে দিও। তুমি এক্সডি তে একটা বোধহয় বানিয়েছো, রাইট? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এটা এটা করলে স্যার আমাদের, দেখা যায় এটা কনসেপ্ট স্যার অ্যাকচুয়ালি কাজ করতে হবে, এটা আমার কাজ হ্যাঁ হ্যাঁ, আরম্ভ করেছি, তো আমি না না এটা উই ক্লোনটা ক্যান, ধার দিলাম। না না উই ক্যান ডেফিনেটলি, মানে কি করতে পারি আমরা, এখানে অন্য ছবি দিতে পারি, ঠিক আছে, এখানে আমরা কিছু হ্যাঁ ছবি হ্যাঁ দিলাম, স্যার, ঠিক আছে, এই জিনিসগুলো তো আমরা জাস্ট করতেই আমি পারি। ডায়াগ্রামটা বানিয়ে নিয়েছি আর কি আমি। রাইট রাইট রাইট। আচ্ছা, আরেকটা জিনিস সবাইকে বলার, দ্যাট ইজ এইখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র এইটুকু, ঠিক আছে, শুধুমাত্র এইটুকু। ওয়েবসাইটটা হ্যাঁ স্যার। কিন্তু এই পাশের এই 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 জিনিসগুলো কিন্তু নয়। কেউ যেন আবার এরকম করো না, একটা বড় ডিভ নিলে ডিবের দুপাশে সাদা সাদা একটু জায়গা ছেড়ে দিলে দিয়ে মাঝখানে এরকম করলে, না এরকম নয়। এইটা আমাদের ওয়েবসাইটটা, মানে আমাদের, আমরা 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 স্ক্রিনে এইটুকু দেখবো, ঠিক আছে, আমরা স্ক্রিনে শুধুমাত্র এইটুকু দেখবো, এর বাইরে আর কিছু দেখবো না। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? সায়ন চক্রবর্তী, দিস ইজ মাই ফার্স্ট ফ্ল্যাট, ইট ইজ ডেফিনেটলি অসাম, থ্যাংক ইউ সো মাচ সায়ন, থ্যাংক ইউ। ওকে, স্যার অলরাইট। হুম, স্যার বলো বলো। স্যার এখানে যেমন এই ওয়েবসাইটে আপনি দেখেন যেমন সার্চ বাটন আছে, হুম দেবী হুম ফেরি ছবি আছে, মানে এগুলো মানে আইকন কিভাবে পাচ্ছে? হুম, এর জন্য দেখো, ভেরি গুড কোশ্চেন, আইকন গুলো কোথা থেকে পাবো? আইকন 8 বলে একটা অপশন আছে, আইকন 8 বলে একটা অপশন আছে, একটা এখান থেকে তুমি পেতে পারো আইকন, ঠিক আছে, এটা পিএনজি ফরম্যাটে দেয়। আর আইকন কোথা থেকে পেতে পারো? ফ্যাব আইকন থেকে, ফন্টের ফ্যাব, সম্ভব পেয়ে যাবে। ফন্ট অসাম, ঠিক আছে, ফন্ট অসাম, ঠিক আছে, স্যার ফন্ট। এগুলো মানে ডাউনলোড করে মানে ইমেজ আকারে দিতে হবে? ইমেজ আকারে দিতে হবে না, ইমেজ আকারে দিতে পারো তুমি, কিন্তু এখানে কি হয় না, অনেক স্যার সময় তুমি এখানে কপি করার লিঙ্কও পেয়ে যাও ডাইরেক্টলি, স্যার ঠিক এটা আছে। এটা সিডিএনটা একটু দেখিয়ে দিন না। হ্যাঁ, এখানকার স্যার এটা সিডিএনটা তোমাকে, সিডিএনটা দেখিয়ে দিন। হ্যাঁ এখান থেকে তোমাকে সিডিএনটা ইয়ে করতে হবে। সাপোজ তুমি কোনো সায়েন্স ফিকশনের এটাই ক্লিক করলাম, সাপোজ তুমি এগুলো সব প্রফিট মানে প্রো, ঠিক আছে, এটা একটা ফ্রি আছে দেখি, এই যে, এই যে এখানে এই ক্লাস এইটা তুমি যদি ইউজ করো তাহলেই হবে, কিন্তু তোমাকে কি করতে হবে, এর সিডিএনটাকে ইউজ করতে হবে। সিডিএনটা কোথায় পাবো? সিডিএনটা পাওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? ডক্সে যেতে হবে। ডক্সে যাব, তারপরে গেটিং স্টার্টেড, এইভাবে আমরা ইউজ করতে পারি। আর এর সিডিএন কোথায়, সিডিএন কোথায়, সিডিএন কোথায়? গেটিং স্টার্টেড, পাইথন, রিয়্যাক্ট, সিডিএনটা ডাইরেক্ট গুগল করুন স্যার। ফন্টাসাম, সিডিএন নাকি? হ্যাঁ ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড দ্য সিডিএন, ফন্টাসাম। এই যে সিডিএন জেএস, এখান থেকে ফার্স্ট কপি, লিঙ্ক স্যার, ফার্স্ট লিঙ্ক। সিম্পলি জাস্ট এটাকে কপি করে আমরা যদি ওই কোথায় ফেলতে হবে এটাকে, এটাকে কপি করে কোথায় ফেলতে হবে? লিঙ্কে লিঙ্কে এইচটিএমএল এর ভেতরে, এইচটিএমএল লিঙ্কের পরে, হ্যাঁ। তারপর এখানে লিঙ্কের লিঙ্ক, পরে। লিঙ্ক, অ্যাঙ্কার ট্যাগ। না অ্যাঙ্কার ট্যাগ নয়, লিঙ্ক, লিঙ্ক ট্যাগ, ঠিক আছে, লিঙ্ক করতে হ্যাঁ হবে, সিডিএন সবসময় লিঙ্ক করতে হয়। লিঙ্ক, তারপরে কোলন, লিঙ্ক, লিঙ্ক আমি কি করব? লিঙ্ক, স্যার জাস্ট স্টাইল জাস্ট শিট নয়, পেস্ট করে দিন জাস্ট না পেস্ট স্যার। করে দিলেই হবে, ঠিক আছে, এইচ রেফে জাস্ট পেস্ট করে দিলেই হবে, এইচ রেফ ইকুয়ালস টু, এটার ভিতরে পেস্ট করে দিলেই হবে, ঠিক আছে, বোঝা গেছে? তো দিস ইজ বেসিক্যালি কিভাবে আমরা সিডিএনটা ইউজ করতে পারি। এরপরে আমরা এখানে যা ইউজ করব, এই এই যে কি বলে ইমোজিগুলো, সেগুলো আমরা এখানে চলে আসবে। কিভাবে করবো? জাস্ট এখান থেকে কপি অ্যান্ড পেস্ট। সাপোজ আমি আইকন নিতে চাইছি, আইকনস 8 এটা, ফন্টাসামের কোনো একটা আইকন নিতে চাইছি, ফ্রি, এই যে সাপোজ আমি এখানে একটা এফ এ ইউজার নিলাম, জাস্ট এখান থেকে এটা কপি করব আর এখানে পেস্ট করব, চলে আসবে।
এখানে কোথাও একটা চলে আসবে, কারেক্ট। কেন এলো না তার কারণ হচ্ছে এফ এ সলিড, এফ এ ইউজার, কারণ মাইক্রোফোন থেকে আওয়াজ হচ্ছে, একটু প্লিজ টেক কেয়ার। আরে বাপরে, কিসের আওয়াজ হচ্ছে? ওকে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে। ডিভ, এফ এ সলিড, এফ এ ইউজার, এটা কেন এলো না তার কারণ আমরা কারেক্ট, প্রবাবলি কারেক্ট এটা ইউজ করিনি, সিডিএনটা ইউজ করিনি। কেউ একজন একটু সিডিএনটা পেস্ট করে দাও তো, ইয়েতে গ্রুপে একটু পেস্ট করে দাও সিডিএন লিঙ্কটা। যদি কেউ পেয়ে যাও তাহলে একটু গ্রুপে পোস্ট করে দিও। অথবা এখান থেকে তুমি ডাউনলোড করেও ইউজ করতে পারো, কোনো সেরকম অসুবিধা নেই। বোঝা গেছে? ক্লাস মোটামুটি আজকে শেষ, আর কিছু শেখাবো না আজকে, অলরেডি ওভারওয়েলমিং। বক্স আইকন, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, ইট ইজ ডেফিনেটলি অসাম। তারপরে boxicons.com, হ্যাঁ boxicons.com, এরকম আইকনস তুমি অনেক পেয়ে যাবে, রাইট? আইকন তো অনেক, শুধু সিডিএন ইউজ করতে জানতে হবে, তাহলেই আমরা আইকন ইউজ করতে পারবো। স্যার একটা এসভিজি নিয়ে একটা ডিটেলস একটা ক্লাস দেবে? হুম, এসভিজির ওপরেও কোনো প্রবলেম নেই, এসভিজির ওপরেও হয়ে যাবে। এসভিজি থেকেও কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। কিছু কিছু জিনিস তোমাদেরকেও কি করতে হবে, একটু করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই প্রবাবলি সাম ফাইলস আর হিডেন, ক্লিক টু শো অল ফাইলস, প্রবাবলি এই প্রত্যেকটাকেই কি করতে হবে না, এরকম নয়। এখানে অনেকগুলো ফন্ট আসামের না সিডিএন স্যার, আছে তো। ফার্স্ট ফার্স্ট স্যার ফার্স্ট লিঙ্কটা জাস্ট ফার্স্ট না, ফার্স্ট লিঙ্কটা লিঙ্কটাই দিলেই তো হবে। কাজ করছে না, শুধুমাত্র ফার্স্ট লিঙ্কটাই তো কাজ করছে না, এটা তো অ্যাজাক্সের, অ্যাজাক্স, আচ্ছা। কিন্তু এটা তো লিঙ্কে কাজ করছে না, সিডিএনটা তো লিঙ্কে কাজ করছে না। ঠিক আছে, আই ক্লাস এফ, এফ এ ফন্টাসাম সলিড, ফন্টাসাম ইউজার, কিন্তু এটা কিন্তু আসছে না। তো আমাদের সিডিএন এ কিছু একটা প্রবলেম আছে। বোঝা গেল? স্যার স্যার একটু ইন্সপেক্ট করে দেখুন এসেছে কিনা। সিডিএন আর ওই এফএ ওটা কপি করে দিয়েছি। আচ্ছা, এটা স্ক্রিপ্টেড, জাভা স্ক্রিপ্টের সিডিএন, তাই তো? জাভা স্ক্রিপ্টের সিডিএন, কিন্তু আমি সিএসএস এর সিডিএন চাইছিলাম। অলরাইট, কোনো অসুবিধা নেই, জাভা স্ক্রিপ্টে আমরা সিডিএন ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিভাবে করব? এখানে, আর তারপরে এখান থেকে এটা কপি, ফন্টাসামের এখান থেকে এটা কপি, আর এখানে গিয়ে পেস্ট। ফেসবুকের আইকন এখানে চলে এসেছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তো এরকম ভাবে আমরা এটাকে এবার স্টাইল করতে পারি, এটাকে মাঝে নিয়ে আসতে পারি, এটাকে বড় করতে পারি, ঠিক আছে? হাইট অ্যান্ড উইডথ দিয়ে বড় করতে পারি। কিভাবে করব না, এই ডিপ, এই ক্লাসকে বক্স ওয়ানটাকে ধরে এর এর যে কন্টেন্টটা আছে সেটাকে বড় করতে পারি, হাইট অ্যান্ড উইডথ দিতে পারি, সেন্টারে নিয়ে আসতে পারি। অল অফ দ্য থিংস আই ক্যান ডু, উই ক্যান ডু, ঠিক আছে? তো দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আজকে ফ্লেক্স বক্স অ্যান্ড সিএসএস এর অ্যাডভান্সড জিনিসগুলো শিখলাম। প্রবাবলি গ্রিডের আমি একটা ভিডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, সো দ্যাট মানে আমরা ক্লাসে টাইমটা ওয়েস্ট না করি। কারণ আমার মনে হচ্ছে যে সবাই একটুখানি ধৈর্য হারিয়ে ফেলছে সিএসএস এ করতে গিয়ে। তো গ্রিডটা আমি রেকর্ডিং করেই পাঠিয়ে দেবো, আর নেক্সট ক্লাস থেকে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো। ওকে, এটা মানে পাঠিয়ে দিবেন স্যার, মানে এটা মানে ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে আইকন ইউজ করাটা। হাইফেন ইউজ করাটা? না স্যার, মানে আইকন ইউজ করাটা একটা মানে ইম্পর্টেন্ট একটা পার্ট স্যার। হ্যাঁ, মানে ওটা তো দেখিয়ে দিলাম কিভাবে আইকন ইউজ করতে হয়, এই যে। হ্যাঁ, বাট অতটা মানে ক্লিয়ারলি মানে বুঝতে পারলাম না। হ্যাঁ, তুমি বলো না, বলো কি বুঝতে পারলে না, বলো কোন জায়গাটা মানে কোন জায়গাটা তুমি বুঝতে পারলে না, বলো আমাকে। স্যার মানে রিংটা ইউজ করবেন হুম, তো। বলো। এটাকে বলে সিডিএন। সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা না এই হ্যাঁ। এই জায়গাটাই প্রেজেন্ট আছে, এই যে জাভাস্ক্রিপ্টের এই ফাইলটার মধ্যে প্রেজেন্ট আছে, কারেক্ট? তো এটাকে হুম। আমি কিভাবে এখানে ইউজ করব, স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। যেমন আমি এখানে, আমি এই জন্য বলছিলাম, কেউ যে পাঠালো আমি এই জন্য বলছিলাম যে আমাকে এটা পাঠাতে, সিএসএস এর সিডিএন পাঠাতে। যদি কেউ সিএসএস এর সিডিএন পাও তাহলে পাঠাও। সিএসএস যেমন আমরা এখানে উপরে লিখি আর লিঙ্ক দিয়ে লিখি, লিঙ্ক ইয়ে দিয়ে
ট্যাগ দিয়ে, লিঙ্ক ট্যাগ দিয়ে লিখি, সেরকমই জাভাস্ক্রিপ্টের যে সিডিএন গুলো সেগুলো আমাদেরকে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে লিখতে হয়। বুঝতে পারা গেল? স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে লিখতে হয়। তাহলে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমি কি লিখবো না, সিম্পলি জাস্ট কপি, এটা আমি কপি করে পেস্ট করেছি আর কিছুই না। এই সিডিএন গুলো পাওয়া যায়, সিডিএন গুলো পাওয়া যায়, ঠিক আছে। এই যে এই সিডিএনটা যেটা পাঠিয়েছে সুরজিৎ, সুরজিৎ এটা কি সিএসএস সিডিএন আর এটা কাজ করবে? আর এটার একটা এক্সাম্পল দাও, স্যার স্যার এক্সাম্পল কাজ ইন দ্য করছে, সেন্স। কারণ এটা এটা আমি স্যার আমার হচ্ছে এতে কাজ করছি অলরেডি, ওকে ওকে সেখান থেকে আমি ওকে, তুলে একটা নিলাম। একটা তাহলে ইয়ে পাঠিয়ে দাও, ওর ক্লাস পাঠিয়ে দাও। তো আমি কিভাবে সিডিএন ইউজ করব, না সিডিএন ইউজ করব, এখানে গেলাম, তারপরে লিঙ্ক লিখবো, লিঙ্ক, তাই তো? কে বুঝতে হুম পারছিল না, লিঙ্ক লিখবো, তারপরে লিঙ্ক লেখার পরে রিলেশনটা স্টাইল শিট হবে না, স্টাইল শিটটা সরিয়ে দেবো এখান থেকে, এইচ রেফ এর ভেতরে আমি এই এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা পেস্ট করবো, আর কিছুই না, দ্যাটস ইট। এটা হচ্ছে সিডিএন। সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আগের দিন আমি বুঝিয়েছিলাম যেটা অন্য কোথাও একটা প্রেজেন্ট আছে, অন্য কোনো একটা জায়গায় প্রেজেন্ট আছে। সাপোজ আমাদের বাড়ির জল কোথা থেকে আসে, ছাদের ট্যাঙ্কি থেকে, ওটা ছাদে আছে, ওটার সাথে একটা পাইপের মাধ্যমে লিংক করা আছে আমাদের বেসিনের বেসিনের কলের সাথে, তাই তো? সেই লিঙ্কটা হুম হলো সেই পাইপটা হলো আমাদের এই সিডিএনটাকে যেটাকে লিংক করছে, সেটা হচ্ছে এই পাইপটা। আর এই এই সিডিএনটা হলো অ্যাকচুয়ালি ওই উপরের যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটা। বোঝা গেল? এবার ওটাকে আমরা ইউজ করবো কিভাবে, না এই আই ক্লাস দিয়ে, ঠিক আছে, এরকম ভাবে। এবারে তুমি আমাকে যে পাঠালে, সে আমাকে এর এফ এ এফ এ সিএআর, ঠিক আছে, ক্লাসটা হচ্ছে কার, তাই তো? কন্ট্রোল ভি, ঠিক আছে, যদি এটা করি তাহলে হোপফুলি কাজ করবে। কোথায় মাই ক্লাস, না এটা এখানে আসছে না, ইয়ে সুরজিৎ এখানে আসছে না, তুমি একটা প্রপার পার্টিকুলার দাও। স্যার আর না হলে উই ক্যান ডু ওয়ান থিং, আস্ক চ্যাট জিপিটি টু send me font awesome CDN and icons. সি, এটা আমাদেরকে করতে হবে, রাইট? তো আমাদেরকে জাস্ট সিম্পলি এই লাইনটাকে কপি করতে হবে, আর কিছুই না। আচ্ছা, রিলেশন স্টাইল শিটই রাখতে হবে, ওকে। এখানে পেস্ট, অলরাইট। তারপরে কি নেক্সট কিভাবে ইউজ করবো আমরা, আই ক্লাস এফ এ সলিড এফ এ হাউস, সাপোজ এটাকে আমি এখান থেকে নিলাম, কপি করলাম এবং এখানে গিয়ে পেস্ট করলাম। সি, ঠিক আছে, বোঝা গেছে? এবারে বোঝা গেছে না বোঝা যায়নি? তুমি এখন এই হ্যাঁ এবার বোঝা গেছে। স্ক্রিপ্টের ব্যাপারটাকে ছেড়েই দাও, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে, স্ক্রিপ্টের ব্যাপারটাকেই ছেড়ে দাও। আমি এখানে সিরিয়ানটা কপি করে পেস্ট করে দিলাম, সিরিয়ানটা আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিরিয়ানটা। আর কি না, আর হচ্ছে এটাকে কিভাবে ইউজ করব, না এটাকে কিভাবে ইউজ করব, এফ এ সলিড এফ এ হাউস এফ এ, এরকম ভাবে জাস্ট এই ক্লাসের নামগুলো, এগুলো কোথায় পাবো আমরা, না এগুলো এই ফন্টসামের যে সাইটটা আছে সেই সাইট থেকে পেয়ে যাবো। ফন্টসামের যে সাইটটা আছে সেই সাইট থেকে পেয়ে যাবো। fontasam.com-এ গিয়ে যদি আমি সার্চ করি, যে সাপোজ আমি সার্চ করছি যে হাউস, হোম, এই যে হোম হোম হাউস, ঠিক আছে, এটাই যদি আমি ক্লিক করি, হুম এটাই ক্লিক করলাম, এইটার যে ক্লাসটা এটা আমি পেয়ে গেলাম এখান থেকে, জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট, আর কিছু না, এখানে পেস্ট, ঠিক আছে, এখানে পেস্ট। বোঝা গেল কি বললাম? এবারে যদি আমার ওয়েবসাইটে যাই, তাহলে দেখবে এখানে হাউসের সিম্বল চলে এসেছে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, এখানে নো ব্রেনার, এখানে কোনো মাথা খাটানোর কিছু নেই। সাপোজ আমি অন্য কিছু একটা ইউজ করতে চাইছি, সাপোজ আমি ডাউনলোডের বাটনটা ইউজ করতে চাইছি, জাস্ট এখান থেকে কপি, আর এখানে গিয়ে পেস্ট, বক্স 2 এর কন্টেন্টে গিয়ে এটা পেস্ট, পেস্ট। তারপর নেক্সট আমি আরো কিছু যদি কপি করতে চাই, সাপোজ এনভেলাপটা কপি করতে চাই, সেখান থেকে নাও কপি, এখানে যাও, 3 এর ভেতরে গিয়ে পেস্ট। আবার আরেকটা কিছু করতে চাইছি, ফুপ ফুপ কেন আবার, ক্লিপবোর্ড, সাপোজ ক্লিপবোর্ড থেকে কপি এটা, এখানে গিয়ে পেস্ট। আইকন, ইউ ক্যান অলওয়েজ, আইকনে নো ব্রেনার, আইকন জাস্ট তুমি চিন্তা করবে কি করতে চাইছো আর গিয়ে সার্চ করবে, আর সেটাকে এখানে গিয়ে পেস্ট করবে। আইকন ফ্যামিলি ক্লাসিক সিলেক্ট অ্যান্ড আইকন স্টাইল, ওকে, এটা এখানে চলে এসেছে। দাদা এটা তুমি ফন্ট অসম থেকে করছো তো? ইয়েস, কারেক্ট। তো প্রত্যেকটা এখানে চলে এসেছে, এগুলোকে এবার তুমি সেন্টার করতে পারো, যা খুশি করতে পারো, রাইট? কিভাবে সেন্টার করবে, না বক্সটা হচ্ছে এর পেরেন্ট, তাই তো? প্রত্যেকটা বক্স হচ্ছে এর পেরেন্ট, এর পেরেন্টকে আমি কি দেবো সবসময়, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, তারপরে
অ্যালাইন আইটেম সেন্টার, আর কি, জাস্টিফাই কন্টেন্ট আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ঠিক আছে, যদি এটাকে সেন্টার করি তাহলে প্রত্যেকটা কিন্তু মাঝে চলে আসবে। এর হাইট ওয়েট তুমি বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রত্যেকটার হাইট ওয়েট নিয়ে আমরা বাড়াতে পারি। বোঝা গেল কি বললাম? ইয়ে হ্যাঁ নিয়ে স্যার। এই ফন্ট গুলো নিয়ে বা আইকন গুলো নিয়ে কাজ করা ইজ নো ব্রেনার, এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এই অবধি আজকে ক্লাস। কারোর কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান শুট অর ইউ ক্যান লিভ দ্য ক্লাস। কালকে ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো, আর আজকে আমি গ্রিডের একটা শুট করে পাঠিয়ে দেবো, সো দ্যাট গ্রিড ইজ অলসো আন্ডারস্ট্যান্ডেবল টু এভরি ওয়ান অফ ইউ। আর একটা ওয়েবসাইটে দেখাও না কোনটাকে গ্রিড মানে কোন পার্টটা, মানে দেখো জাস্ট দেখো, তোমার দাঁড়া দেখায়। সাপোজ আমি যদি যাই, ওপেন। আহ, আচ্ছা এইটাতেই যদি আমি যাই, দেখো এখানে এই যে পরপর পাশাপাশি আছে না, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ডিভ। আমি যদি এটাকে আচ্ছা। এটাকে আমি ব্রেক করি, সাপোজ লেট মি শো ইউ, এই যে এই ওয়েবসাইটটা, ঠিক আছে, এই ওয়েবসাইটটা যদি আমি চিন্তা করি, এই ওয়েবসাইটটা কিভাবে বানাবো। এই ওয়েবসাইটটা কে বানাচ্ছে? এটা কে বানাচ্ছে? অন্নদাতা শুভজিৎ না কৃষি ওয়েব শুভজিৎ ইউআই। আচ্ছা শুভজিৎ আচ্ছা স্যার আমি বানাচ্ছি। আচ্ছা, ও ইয়ে তো শুভজিৎ তো এখান থেকেই ফ্রিল্যান্সিং করা শুরু করে দিয়েছে নাকি? স্যার আমি ভেরি গুড, অলরেডি তো ভেরি গুড। ফ্রিল্যান্সিং করতাম স্যার। ও আচ্ছা, কোন আমি ওয়েবসাইট ইউজ অলরেডি করো স্যার তুমি? কাজ করি। কোন আমি স্যার ওয়েবসাইট? ওয়েবসাইটের জায়গায় লোকাল ক্লায়েন্টের বেশি কাজ করি। গুড, আর ভেরি আমি গুড, স্যার অ্যাকচুয়ালি ভেরি গুড। এমএলএম সফটওয়্যারের উপর বেশি কাজ করি। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। তুমি সবাইকে বলবে যে ওকে ওকে কিভাবে এই ইয়েটা করা যেতে পারে, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যেতে পারে, কিভাবে ইনকাম করা যেতে পারে। ঠিক আছে, অল অফ দ্য থিংস ইউ উইল ওকে স্যার। টেল টু দিস ক্লাস। ঠিক আছে সবাইকে। আচ্ছা নেক্সট আমি যদি এখানে এখানে যাই, কন্ট্রোল সি, এইটা হচ্ছে একটা ডিভ, এটা হচ্ছে একটা ডিভ, সি এটা একটা ডিভ। এর মধ্যে কি কি আছে? এটা একটা আইকন আছে, এটা একটা জিনিস আছে, এটা একটা এলিমেন্ট, 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 এটা একটা এলিমেন্ট। এই প্রত্যেকটা কিরকম ভাবে থাকবে? এই প্রত্যেকটা থাকবে ফ্লেক্স, ফ্লেক্স, দেখো না পাশাপাশি আছে ও প্রত্যেকটা। সরি সরি। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আবার আবার এটা একটা সেকশন, এখানে একটা ছবি থাকবে। ঠিক আছে, এখানে ফ্লেক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একটা সিম্পল ডিভ, এটা একটা সিম্পল ডিভ। কারেক্ট। তারপরে আমি যদি নিচে নামি, এরপরে যদি আমি নিচে নামি, এবারে দেখো এইটা একটা আরেকটা আরেকটা কি আরেকটা ডিভ, এটা হচ্ছে আরেকটা ডিভ। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ডিভ। বা এটাকে তুমি যদি আরো বড় করে ভাবো, এই পুরোটা একটা ডিভ, এই পুরোটা এই অবধি একটা ডিভ। ঠিক আছে, মানে পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আছে, এই স্কাই ব্লু টাইপের আছে যেটা, এটা পুরোটা একটা ডিভ। তার মধ্যে আরেকটা ডিভ হচ্ছে এটা, যেখানে প্রত্যেকটা, এগুলো হচ্ছে আরেকটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, হুম এটা একটা ডিভ। এগুলো পাশাপাশি কিভাবে আসছে? ফ্লেক্স, হুম ডিসপ্লে ফ্লেক্স করে। হুম। যখনই ডিসপ্লে ফ্লেক্স করবো এগুলো বুঝতে পাশাপাশি চলে আসবে। তাদের মধ্যে গ্যাপ আছে, দেখো হুম অল্প একটা ছোট্ট একটা গ্যাপ আছে, গ্যাপ হুম প্রপার্টি শিখলাম হুম। আমরা। করো হ্যাঁ এইটুকু হ্যাঁ। আগে করো, আগে এই পার্টটুকু করো। কিভাবে করবে? না, আগে শুধুমাত্র এই পার্টটুকু মানে করার চেষ্টা করো, শুধুমাত্র এই পার্টটুকু করার চেষ্টা করো। তারপরে কি করবে? না এই বাইরের যে ডিভটা আছে সেই ডিভের ভেতরে আরেকটা ডিভ নাও, তার ভিতরে আরেকটা ডিভ, সেই ডিভটা কি কন্টেন্ট করবে? না এই প্রত্যেকটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হুম আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ ষোলোটা, ষোলোটা ষোলোটা হুম পার্টে এটাকে ভাগ করবে। দিয়ে তারপরে এই প্রত্যেকটা এক একটা ডিভ। ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ডিভ, এটা একটা ডিভ, হুম এইটা একটা ডিভ। আবার এই ডিভের ভেতরে দেখো অনেকগুলো জিনিস আছে, এটা একটা জিনিস, এটা হচ্ছে ইমেজটা, তারপরে স্টার, হুম তাই তো, তারপরে হচ্ছে স্টার, স্টারের মধ্যে আবার দুটো জিনিস আছে, এটা একটা, এটা একটা। তার মানে হুম তারপরে আবার লরেম, লরেম বলে একটা একটা টেক্সট আছে কিছু, তারপরে আবার আরেকটা জিনিস আছে, আরেকটা ডিভ, এটা এটা একটা ডিভ, তার ভেতর আরেকটা ডিভ, তার ভেতরে একটা H1 বা প্যারাগ্রাফ টাইপের কিছু একটা করে লেখা। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এইভাবে জিনিসটাকে ভাঙতে হবে। এবারে তুমি এই যে এই জিনিসটা করলে, এটা তুমি 10টাকে কপি করো বা 16টাকে জাস্ট কপি করে পেস্ট করে দাও, তাহলেই তো এই জিনিসটা বারবার বারবার চলে আসবে। অল মেনু ওয়ার্কেবল, আপনি ক্লিক করে দেখতে পারেন তাই? আচ্ছা, মেনুগুলো। আরে বাস, দারুণ দারুণ, বাহ বাহ। এই ওয়েবসাইটটাই আমরা বানাবো। ঠিক আছে, আমরা ফার্স্টে ইয়েতে বানাবো, আহ, এটাকে আমরা বানাতে পারি। বা এইটা আরেকটু, এখানে আরেকটু প্রিমিয়াম ইয়ে আছে, মানে আরেকটু প্রিমিয়াম টাইপের ওয়েবসাইট, যেটা দেখালাম প্রিমিয়ার, এইটা behance.net, এইটা তোমরা বানাতে পারো। ঠিক আছে, এটা খুবই ভালো, এর এক্সটি এখান থেকে পেয়ে যাবে। এক্সডিটা কি দাদা, মানে অ্যাকচুয়ালি কোনটা এক্সডি, বলো? এই এক্সডিটা কি মানে এক্সডিটা হচ্ছে ওয়েবসাইট? একটা অ্যাডোবির সফটওয়্যার। ঠিক আছে, অ্যাডোবির একটা সফটওয়্যার, অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার, যেখানে তুমি ওয়েব ওয়েব ডিজাইনার। ডিজাইন করতে পারো, ওয়েব ডিজাইন করতে পারো। ঠিক আছে, দেখো এখানে ভাই তুমি, ঠিক এটা না? হচ্ছে আচ্ছা। তোমার, হ্যাঁ এটা হচ্ছে তোমার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা বানাও। এই সাইডের এইগুলো কিন্তু নয়, এই যে এই পার্টগুলো কিন্তু নয়, এগুলো কিন্তু ওয়েবসাইটের পার্ট নয়। ওয়েবসাইটের পার্ট হুম হচ্ছে এই ভেতরেরটা। ঠিক
ঠিক আছে, এই যে এই ইয়েটা ফন্টটা, এই ফন্টটার নাম হচ্ছে মোমেন্টাম। কেউ একজন নোট করো, এই ফন্টটার নাম হচ্ছে মোমেন্টাম। ডাউনলোড করো, দিয়ে তারপরে এই সেম ফন্টে আমরা ক্লোন বানিয়ে দেবো, এর থেকে বেটার বানিয়ে দেবো আমরা ওয়েবসাইট। ঠিক আছে, আমরা এর থেকে বেটার ওয়েবসাইট বানিয়ে দেবো। কেন পসিবল নয়? এই তো এই পার্টটুকু আগে করো, আগে শুধুমাত্র এই পার্টটুকু করো, এই পার্টটুকু কমপ্লিট করো, দিয়ে সব জায়গায় পোস্ট ডিভ করো। ডিভ বলো, কি বলছো বলো। বললাম মানে এটা তো নাম্বার বানিয়েছে ডিভ হ্যাঁ ফ্লেক্স হ্যাঁ ইউজ হ্যাঁ করে, হ্যাঁ আর হ্যাঁ, ডিপ ডিপ টেক্সটের দিয়ে একটা ফ্লেক্স, ইয়ে হ্যাঁ লাগিয়ে কারেক্ট। দিয়েছে। আর এখানে সিম্পলি টেক্সটের একটা সব দিকে প্যাডিং দেবে, মার্জিন দেবে, দিয়ে তারপরে দাদা এখানে একটা ছবি সেট দাদা করবে। মোমেন্টাম ব্যাপারটা একবার বলো তো কি বললে মোমেন্টাম ওটাকে? হচ্ছে একটা ফন্ট, একটা ফন্টের আচ্ছা নাম। ওই ফন্টটাকে, হ্যাঁ দত্ত বল, দত্ত বল। তো ফন্ট, ওটা একটা ফন্টের নাম, তো ফন্টের নাম মানে ওটা তুমি ইনস্টল করতে পারো, ইনস্টল করে ইউজ করতে পারো, অথবা সিডিএন দিয়ে ইউজ করতে পারো, রাইট? তো এখানে আমরা, এখানে ওরা একটা ভিডিও দি, এখানে একটা ফটো ওরা দিয়েছে, আমরা ভিডিও দিয়ে দেবো, আরো বেটার হবে, এর থেকে আরো সুন্দর হবে আমাদের ওয়েবসাইট। এখানে 20টা 25টা মতন মডেলের ছবি নিয়ে সেটাকে একদম অ্যানিমেট, যেন সবসময় ওটা চলে, মানে ট্রেনের মতো যেন সবসময় একদিক থেকে আরেক দিকে চলে, আমাদের কিছু করতেই না হয়, ওটা একদম মার্কিউ করে ফিক্সড। দেবো, মার্কিউ মার্কিউ, মার্কিউ মার্কিউ করে দেবো। ইয়েস, মার্কিউ, মার্কিউ করে দেবে এই জায়গাটাকে। ঠিক আছে, এখানে যেটার যেটার উপরে হোভার করবো সেটা একটা গোল এরকম ইয়ে আসবে, মানে হোভার এফেক্ট দেবো এখানে, হোভার ইফেক্ট। হোভার এফেক্ট। ঠিক আছে, তারপরে এখানে ছবি দিয়ে দেবো। এগুলো, এই পার্টটা তো ভেরি ইজি, এই পার্টটায় জাস্ট ছবি ইনস্টল, মানে ছবিগুলোকে এখানে ডাউনলোড করো, আর এখানে পেস্ট করো, এখানে পেস্ট করো, আর এখানে কিছু লেখা লিখে দাও, এখানে কিছু লেখা লিখে দাও, এই পার্টটা ভেরি ইজি। তারপরে আবার কিছু ইম্পর্টেন্ট আছে এই জায়গাটায়, এই জায়গাটায় যখন আমি যেটার যেটার উপরে মাউস নিয়ে যাব, সেই জায়গাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর সেখানে ছবি আসবে। ঠিক আছে, আমরা এরকম বানাবো যে আমরা যেটার উপরে নিয়ে যাবো সেটার উপরে কালার আসবে, সেটার উপরে একটা ছোট্ট একটা কালার আসবে, আর ছবি আসবে ওখানে। দাদা মার্কি ইফেক্ট মানে এটা একটু বলে দেবে মার্কি কি? এফেক্ট মানে ট্রেনের মতো চলে যাচ্ছে, জাস্ট তুই কিছু করছিস না, তুই জাস্ট ওখানে গেলি, ওই ওয়েবসাইটে গেলি, আর ওখানকার প্রত্যেকটা ছবি ওখান থেকে ট্রেনের মতো ডান দিক থেকে বাঁদিকে মানে বা পর বাঁ দিক পর থেকে পর ডান দিকে স্লাইড চলে হচ্ছে যাচ্ছে, তাই তো? স্লাইড স্লাইড শো। হচ্ছে, জাস্ট স্লাইড স্লাইড শোটাই, হচ্ছে। ওকে। স্লাইড। তুই কিছু করছিস না, মানে তুই ওখানে কোনো স্ক্রল করছিস না বা কিছু করছিস না। ঠিক আছে, মানে ওটা একটা টাইমের পর পর হচ্ছে তাই তো? না কন্টিনিউয়াসলি হচ্ছে, টাইমের পর পর কেন, কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে জাস্ট যখন একদম ট্রেনের মাউসটা মতো এগিয়ে মাউসের যাচ্ছে। পয়েন্ট, মানে পয়েন্টটা দিতে হবে না নাকি? না ক্লিক না, করলে কিচ্ছু করতে অটোমেটিক? হবে না, ওটা অটোমেটিক্যালি ওখান থেকে যাচ্ছে। ওকে ঠিক ওকে। আছে, দ্যাট ইজ মার্কিও এফেক্ট। ঠিক আছে, তারপরে আবার আরেকটা পার্ট কি আছে, এই যে এটাকেও আমরা মার্কিও এফেক্ট করে দেবো। ওপরটা যদি রাইট টু লেফট করি, তাহলে এটাকে আমরা লেফট টু রাইট করে দেবো। ঠিক আছে, করা যাবে, লেফট টু রাইট করে দেবো। প্রিমিয়ার, প্রিমিয়ার মডেলস, হ্যাঁ স্যার, ঠিক করা আছে, যাবে, করা যাবে। ব্যাস, ওকে। ডু ইট। ঠিক আছে, যারা যারা বুঝতে পারছো না কিভাবে করবে, তোমাদেরকে বলছি এইটুকু পার্ট করো, জাস্ট এইটুকু পার্ট, তারপরে আমাকে বলো যে এটা আমি করা হয়ে গেছে, এর পরেরটা আমি কিভাবে করবো বুঝতে পারছি না। আই উইল হেল্প ইউ, চিন্তা করার কোনো কারণ নেই, আই অ্যাম দেয়ার, প্রত্যেকটা জায়গায় আই উইল হেল্প ইউ। ঠিক আছে, বোঝা গেছে? থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য ক্লাস। আর কালকে আমি হ্যালো স্যার, হুম। কালকে হোমওয়ার্ক আমি সাবমিট করতে পারবো না, আমার বাড়িতে একটু বিয়ে বাড়ি চলছে। ঠিক আছে।